আমরা সি প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে। 1972 সালে স্যার ডেনিস রিচি আরো তার সাথে একজন দুজন টিম মেম্বার মিলিয়ে শোনো শোনো লিখবে পরে, আগে গল্পের মতো করে সিনেমা দেখার মতো করে আমার এই ক্লাসটা শোনো, আগে শোনো, ঠিক আছে। শোনাটা খুব ইম্পর্টেন্ট, বোঝাটা খুব ইম্পর্টেন্ট। মাথা থেকে জিনিসপত্রগুলোকে সাইডে সরাও। তুমি কি জানো, তুমি আগে কি পড়েছো? আমি এখানে জিরো থেকে স্টার্ট করছি, ফ্রম ভেরি জিরো। অর্থাৎ এই ক্লাসটা যদি ক্লাস 11-এর ছেলে করতো, তাকে যেভাবে পড়াতাম ফার্স্ট ইয়ারকে সেভাবেই পড়াচ্ছি। তোমাদের আগের নলেজ যদি থেকে থাকে খুব ভালো, খুব ভালো বিষয় সেটা, কিন্তু সেটাকে সাইডে সরিয়ে আমার কনসেপ্ট জিরো থেকে পড়ো। কারণ তোমরা এখানে প্রত্যেকেই আমার কাছে এর আগে কখনো পড়োনি, 2-3 জন ছাড়া, রাইট? তো আমার মনে হয় একদম বেসিক থেকে পড়বে। আমি যেভাবে বলবো সেই ফ্লোতে পড়বে, পুরোটা বোঝা হয়ে গেলে আমি বলে দেবো কোথা থেকে কি পড়বে, সেখান থেকে পড়াশোনা করবে, ঠিক আছে? মন দিয়ে শুনবে, সবকিছু আগে থেকে লিখতে যাবে না। সবসময় লেখা বা জিনিসপত্র অ্যাক্টিভিটিতে শেখা যায় না। শোনো মন দিয়ে আগে কি বলছি। সি প্রোগ্রামিং 1972 সালে স্যার ডেনিস রিচি এবং ওনার টিম মেম্বাররা মিলে আমেরিকাতে আবিষ্কার করে। সি প্রোগ্রামিং আবিষ্কার করার পেছনে, সি প্রোগ্রামিং তৈরি করার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, মডার্ন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, যেটা মেশিনকে রিড করাতে পারবে। এবং এটা তৈরি করার পেছনে কিন্তু একটা অপারেটিং সিস্টেম দায়ী। ইউনিক্স বলে একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে গিয়ে সি প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তা হয়েছে, মানে সি প্রোগ্রামিং প্রয়োজন হয়েছে। স্যার, সি প্রোগ্রামিং কি বিশ্বের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, বিশ্বের প্রথম মডার্ন জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম পড়ে তার নাম হচ্ছে ফোরট্রান। এই ফোরট্রানের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্ভবত, আমি ভুল করতে পারি ডেট, 1954 বা 1952, মানে 1950 থেকে 55-র মধ্যে সবার জন্য ওপেন করে দেওয়া হয়। ম্যাথমেটিক্যাল বেস করা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ম্যাথের প্রবলেম সলভ করতে পারবে তার উপর বেস করে। দেখো, ফর্মুলা ট্রান্সলেশন অর্থাৎ ক্লাসিক্যাল ম্যাথমেটিক্সে যে ধরনের ফর্মুলাগুলো ছিল, সেই ফর্মুলাগুলোকে যাতে মেশিনকে বোঝানো যায় তার জন্য এই প্রোগ্রামিংটা আবিষ্কার করা হয়েছিল। ধরা হয় মডার্ন জেনারেশনে, মডার্ন কম্পিউটার সায়েন্সে এটা হচ্ছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর 20 বছর পরে সি প্রোগ্রামিং তৈরি করা হয়। সি প্রোগ্রামিং এত পুরনো একটা ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও সি প্রোগ্রামিং আজও মার্কেটে আছে, বাচ্চাদেরকে শেখানো হয়, স্কুল লেভেলে হোক কলেজ লেভেলে হোক সি প্রোগ্রামিং শেখানো হয়। কেন? কারণ সি প্রোগ্রামিং এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা কোনো স্টুডেন্ট যদি শেখে তার কম্পিউটারের ভাষা সম্বন্ধে ধারণা হবে, কম্পিউটার কি করে কাজ করে সেটা সম্বন্ধে ধারণা হবে, সফটওয়্যার কি করে কাজ করে সেটা সম্বন্ধে ধারণা হবে, সব থেকে বড় কথা হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের কম্বিনেশন সম্বন্ধে ধারণা হবে। তাই সি প্রোগ্রামিং কে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স। এই যে কথাটা বলা হলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ with low level features. ক্লিয়ার? বোর্ড পরিষ্কার দেখা যাচ্ছে তোমাদের? বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সি প্রোগ্রামিং কে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স। স্যার, এই হাই লো এর ব্যাপারটা একটু বুঝতে পারলাম না স্যার, বুঝিয়ে বলুন। বেসিক্যালি ব্যাপারটা এরকম ঘটে, মনে করো একজন হিউম্যান, আর মনে করো একটি কম্পিউটার। মাথায় রাখবে, ইন ফিউচার যে কবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তে যাবে, পাইথন, জাভা, সি প্লাস প্লাস যা পড়তে যাবে আজকের পর থেকে, হাই লেভেল বলতে হিউম্যানকে বোঝায়। আমরা যে ভাষায় কথা বলি, ইংলিশ, বাংলা, হিন্দি, হাই লেভেল বলতে হিউম্যানের ভাষাকে বোঝায়। লো লেভেল বলতে কম্পিউটারের ভাষাকে বোঝায়।
কেন? হিউম্যান বিভিন্ন ধরনের ডিজাইন ইউজ করে, সাইন ইউজ করে। কি কি? এ, বি, সি, ক, খ, @ 1 2 হ্যাশট্যাগ, এই ধরনের জিনিসপত্র ইউজ করে হিউম্যান নিজের মনের ভাব প্রকাশ করে। কিন্তু কম্পিউটার একটাই জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে 0 এবং 1, 0 এবং 1। তাই কম্পিউটার বা মেশিনের ভাষাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হিউম্যান বা ইউজারের ভাষাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাই বলা হয়েছে সি প্রোগ্রামিং একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে হিউম্যান লিখতে পারবে, হিউম্যান বুঝতে পারবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স, মানে হিউম্যান নিজের ভাষায় এমন ভাবে লিখতে পারবে যাতে লো লেভেলের মেশিনও সি প্রোগ্রামিংটা বুঝতে পারে। এই হচ্ছে সি প্রোগ্রামিং এর একদম সামান্য, যথেষ্ট, যতটুকু প্রয়োজন ততটুকু ইন্ট্রোডাকশন। কি কি বললাম? বিশ্বের মডার্ন কম্পিউটারের প্রথম ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফোরট্রান, ফর্মুলা ট্রান্সলেশন থেকে এসেছে, 1954-তে আমেরিকাতেই তৈরি হয়। 1972 সালে স্যার ডেনিস রিচি এবং তার টিম সি প্রোগ্রামিং আবিষ্কার করে বা সি প্রোগ্রামিং তৈরি করে। সি প্রোগ্রামিং তৈরি করার মূল উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেমটাকে আরো সুন্দর করা। ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করা হয় 1969 সালে। 1969-এ ইউনিক্স তৈরি করা হয়। দেখা যায় বিভিন্ন প্রবলেম হচ্ছে, তাই 72-এ সি তৈরি করে ইউনিক্সের আরো বেটার ভার্সন রিলিজ করা হয় 1977-এ, এন্ড সো অন, পরপর 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 সব ইউনিক্সের আপডেট ভার্সন এসছে। বর্তমান যুগে ইউনিক্সের যে ডিস্ট্রিবিউশন গুলো আমরা ইউজ করি তার মধ্যে ফেমাস হচ্ছে অ্যান্ড্রয়েড, কালি লিনাক্স, লিনাক্স, উবুন্টু। এই অপারেটিং সিস্টেম গুলো ইউনিক্সের ডিস্ট্রিবিউশন। স্যার কি বিষয় বললেন এটা বুঝতে পারলাম না, এটা আমি পরে বলবো, এটা আজকে টপিক নয়। অর্থাৎ ইউনিক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করার জন্য সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সামঞ্জস্য বা কোঅপারেশন বিটুইন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার অফ এ কম্পিউটার সিস্টেম, এটাকে স্টেবল করার জন্য, এটাকে সুন্দর করার জন্য সি প্রোগ্রামিং 72-এ রিলিজ হয়। এবং বর্তমানে সি প্রোগ্রামিং এর প্রচুর ভার্সন আপডেট হয়েছে। সি প্রোগ্রামিং প্রথমে যেভাবে লেখা হতো এখন একটু চেঞ্জ হয়েছে। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা নয় 1972 সালে সি প্রোগ্রামিং শেখা, আমাদের উদ্দেশ্য হচ্ছে সি প্রোগ্রামিং এর মডার্ন সিনট্যাক্স শেখা। ক্লিয়ার করতে পেরেছি সবাইকে আমার বক্তব্যটা? হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ যা স্যার। যা ক্লিয়ার হয়েছে? স্যার কথা বলবো স্যার? ওকে, হ্যাঁ বলো। বলছিলাম ওই সি প্রোগ্রামিং যে তৈরি করেছে তার নামটা একটু লিখে দেবেন? ডেনিস রিচি। ওকে। বানান ভুল লিখতে পারি, আমার ইংলিশ তো খুব ভালো বাবা, দাঁড়া, বানান ভুল লিখতে পারি আমি এখানে। না, ড্যানিয়েল রিচি তো না, ডেনিস রিচি। দাঁড়া, সি প্রোগ্রামিং, এই এই ভদ্রলোক, এই যে DENNIS, ডেনিস রিচি। ব্রায়ান কেনিংহান হচ্ছে না সাপোর্টে ছিল, সি এর আবিষ্কর্তা হিসেবে কিন্তু ডেনিস রিচিকেই ধরা হয়। RITCHIE, রিচি, ডেনিস রিচি, ইনি আবিষ্কার করেন। ঠিক আছে? বেল ল্যাবরেটরিজে, আমেরিকার বেল ল্যাবরেটরিজে। এটা এখন ওরাকেলের আন্ডারে, সান মাইক্রোসিস্টেম বা ওরাকেলের আন্ডারে পড়ে এই বেল ল্যাবরেটরিজ। প্রচুর আবিষ্কার হয়েছে পৃথিবীর কম্পিউটারের বেল ল্যাবরেটরিতে। চলো এবার একটু সি সম্বন্ধে জেনেছি বা সি এর বিষয়টা কি, সি কি জিনিস দেখছি। এবার একদম বেসিকে যাই, এবার আর ইতিহাস ভূগোল না পড়ে এবার ডিরেক্টলি ঢুকি কি করে প্রোগ্রামিং কাজ করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? তোমাদের ফিউচারে 3টে টার্ম আসবে। একটা আসবে ফার্স্ট টার্ম, যেটা আসবে প্রোগ্রামিং। আর একটা টার্ম আসবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
আর একটা টার্ম আসবে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। আমার উদ্দেশ্য তোমার কনসেপ্ট ক্লিয়ার করা। অ্যাজ এ টিচার আমার কাজ নয় তোমার অ্যাসাইনমেন্ট করা বা তোমার হোমওয়ার্ক করা। অ্যাজ এ টিচার আমার কাজ হচ্ছে আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাতে করে তোমার নিজের একটা ধারণা তৈরি হয় ল্যাঙ্গুয়েজটার সম্বন্ধে, সাবজেক্টের সম্বন্ধে, সেখান থেকে কি করে তুমি পরবর্তী সময়ে সেটাকে কাজে লাগাবে এবং কিভাবে তুমি অ্যাসাইনমেন্ট করবে বা তোমার ওই সেমিস্টার এক্সাম দেবে সেইটুকু বুঝিয়ে দেবা। বাদ বাকিটা তোমাদের কাজ। ঠিক আছে? কাইন্ডলি সবাই মাইক অফ করে রাখবে। মাইক অন আছে যা সে কাইন্ডলি অফ করো। কোয়েল মাইক অফ করো। মাইক অফ করে রাখবে, যখন কিছু বলার হবে মাইক অন করে বলবে। চলো, এই তিনটে টার্ম স্যার, এই তিনটে টার্ম কিরকম বিষয়? এই তিনটে টার্ম স্যার একটু বুঝিয়ে বলুন, মন দিয়ে শুনবে। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে বাবা ভাষা। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, অর্থাৎ যার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করে বা মানুষ মানুষের সাথে কমিউনিকেশন করে, কথোপকথন করে। যখন দুটো মানুষ নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে তখন তাদের মধ্যে যে মিডিয়াম বা যে মাধ্যম কাজ করবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেমন আমি তোমাদের সাথে বাংলায় কথা বলছি, আমি যদি কারোর সাথে হিন্দিতে কথা বলি, আমি যদি কারোর সাথে ইংলিশে কথা বলি, তাহলে এখানেই প্রশ্ন আসছে যে স্যার দুজন মানুষ নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা দুজনকেই তো জানতে হবে, হ্যাঁ কি না? দুজন মানুষ, দুজন হিউম্যান নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলছে, মনে করো আমি তোমাদের সাথে বাংলায় কথা বলছি, তাহলে অবশ্যই তো তোমাদেরকে বাংলা জানতে হবে। আমি বাংলায় কথা বললে কি হবে শুধু, নাকি তোমাদেরকেও বাংলা ভালো করে জানতে হবে? কোনটা? দুটোই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। আমি আমি বাংলায় কথা বলছি, তোমরা বাংলা জানো, তাই আমাদের মধ্যেকার কমিউনিকেশনটা পসিবল হচ্ছে। আমাদের মধ্যে কমিউনিকেশনটা পসিবল হচ্ছে কেন? কারণ আমরা বাংলা জানি, আমি বাংলায় কথা বলছি, তোমরা বাংলা বুঝতে পারছো। এই বাংলাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। স্যার এটা তো সবাই জানি। আসছি এক এক করে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো আর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলো, পাশে ল্যাঙ্গুয়েজ লেখা আছে মানে এটা একটা কমিউনিকেশন মিডিয়াম, অর্থাৎ কমিউনিকেট করার একটা মাধ্যম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার আসি স্যার পরের টার্ম প্রোগ্রামিং। পরের টার্ম হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে স্যার, প্রোগ্রামিং বিষয়টা কি? প্রোগ্রামিং বিষয়টা বুঝিয়ে বলুন। পৃথিবীর যে কোনো কাউকে কোনো কিছু বোঝানো সেটাকে বলা হয় প্রোগ্রামিং। আমি একটু অন্যরকম এক্সাম্পল দিয়ে বলি। মনে করো কোনো বন্ধু আমাদের সাথে ঘুরতে যেতে চাইছেন। মনে করো আজকে বিকেলবেলা আমরা সবাই মিলে ঘুরতে যাব, কালকে থাকবো, পরশু চলে আসবো। ঠিক আছে? আমরা মনে করো একটা ট্রিপ করছি সবাই মিলে, একটা 7-8 জন বন্ধু মিলে। দুই বন্ধু আছে যারা কোনোভাবে রাজি হচ্ছে না, না না যাবো না, টাকা লাগবে, বাড়িতে রাজি হবে না, হ্যান করা ত্যান করা। অর্থাৎ আমরা চেষ্টা করছি সেই ছেলে বা মেয়েটিকে রাজি করানো, তার বাড়ির লোক যদি রাজি না হয় তার বাড়ির লোককে রাজি করানো। তাহলে কোথাও একটা গিয়ে আমরা তাকে বা তার বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করছি, কোনো কিছু একটা বোঝানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা। কাইন্ডলি মিউট করে রাখবে, কাইন্ডলি মিউট করে রাখবে, মিউট অন করবে না কাইন্ডলি। রজত মিউট করো। মিউট করে রাখলে সবাই শুনতে পাবে, সবাই ভালো করে বুঝতে পারবে ক্লাসটাকে। তাহলে প্রোগ্রামিং মানে কোনো একটা অংশে বোঝানো বা বোঝানোর চেষ্টা, বোঝানো দেওয়াটা। আমি একটা কথা আরেকবার বলছি, কাইন্ডলি মিউট, কাইন্ডলি মিউট করো।
58 স্টুডেন্ট ক্লাসে আছে, প্রত্যেকে শুনছে মন দিয়ে আমার কথা। যাদের হাত লেগে যাচ্ছে তাদের দোষে হচ্ছে না, একটু সাবধানতা অবলম্বন করো, মিউট যাতে অন না হয় প্লিজ। প্রোগ্রামিং মানে হচ্ছে বোঝানো, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। আমরা কি তাহলে বলতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে বোঝানোর ভাষা, বা যে ভাষায় আমরা কিছু বোঝাই তার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে আজকের ক্লাস বোঝাচ্ছি, আজকের ক্লাসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আমি তোমাদেরকে ইংলিশে কিছু বোঝাচ্ছি, তাহলে সেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। মাথায় রেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটারের টার্ম নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা সাধারণ টার্ম। তুমি তোমার বাড়ির লোককে কিছু একটা বোঝাচ্ছ, তুমি তোমার বন্ধুকে কিছু একটা বোঝাচ্ছ, সেই বোঝানোর জন্য যে ভাষা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে স্যার, সব বুঝলাম। তাহলে স্যার কম্পিউটার প্রোগ্রাম, আচ্ছা বুঝলাম এটা। তাহলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে? কম্পিউটারকে বোঝানোর যে ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা কম্পিউটারকে বোঝাতে পারি, সেটার নাম হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার প্রশ্ন আসছে যে স্যার কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝে আমি কি করব? এইখানেই হচ্ছে মেন প্রশ্ন, এখান থেকে তোমাদের নলেজ শুরু হচ্ছে। স্যার কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয়, কম্পিউটারকে যদি আমরা আমাদের বক্তব্য, আমাদের মনের ভাব বোঝাতে পারি, তাহলে আমরা যে কাজটা করি সেই কাজটা কম্পিউটার করতে পারবে। এবার তোমার মনে হবে স্যার কেন করবে, আমার কাজ আমি নিজে করব। এখানে একটা ব্যাপার আছে, মানুষ ফিজিক্যাল, মানে মানুষ রক্ত মাংস শরীর দিয়ে তৈরি, মানুষ টায়ার্ড হয়, মানুষের মানুষের ইমোশনাল চেঞ্জেস আছে, মানুষ প্রত্যেকদিন সেম স্পিডে, প্রত্যেকদিন সেম স্ট্যান্ডার্ডে, প্রত্যেকদিন সেম ইমোশনে কাজ করতে পারে না। আজকে আমি তোমাদের ক্লাস করাচ্ছি, হতেই পারে ব্যাক অফ দ্য মাইন্ড আমার মাথায় আমার ফ্যামিলির কিছু একটা চলছে। আজকে তোমরা ক্লাস করছো, হতেই পারে তোমাদের মাথায় অন্য কিছু একটা চলছে। ফলে মানুষের কাছে কিন্তু ইমোশনস আছে। যখন কোনো কাজ করতে গিয়ে তার মধ্যে আমাদের ইমোশন ঢোকে, সেই ইমোশনটা সেই কাজটাকে কমিয়ে দেয়। ফার্স্ট পয়েন্ট, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কোনো বইতে লেখা থাকবে না। এটা একজন স্টুডেন্ট, আমি 2014 সাল থেকে সি প্রোগ্রামিং এর সাথে আছি। আমি আমার নিজের স্কুল লাইফে, কলেজ লাইফে সি প্রোগ্রামিং করেছি এবং গত 8-9 বছর ধরে আমি প্রোগ্রামিং পড়াচ্ছি। তো আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সময় রায়নার লাস্ট যে ভিডিওটা বেরিয়েছিল, যেখানে সময় রায়না কামব্যাক করলো ওই রেড কালারের শার্ট পরে, একটা সুন্দর কথাও বলেছে। অনেকগুলো কথার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে যা কিছু করবে কোনো কিছু নিজের মন থেকে করবে না, মাথা থেকে করবে। দিস ইজ দ্য ভেরি বিগ থিং, খুব ইম্পর্টেন্ট বিষয়। যখনই কোনো বিষয় তোমার মন ঢুকবে সেই বিষয়টা নষ্ট হবে। হিউম্যানের কাছে সেই ইমোশনটা আছে, কম্পিউটারের কাছে নেই। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, হিউম্যান টায়ার্ড হয়। হিউম্যানের 12 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা কাজ করার পরে হিউম্যান আর কাজ করতে পারে না, হিউম্যান টায়ার্ড হয়। মেশিনকে যদি প্রপারলি রাখা যায়, প্রপার এনভায়রনমেন্টে রাখা যায়, ঠান্ডা ঘরের মধ্যে চার্জ দিয়ে, মেশিনের সেটআপকে কুলিং করে সুন্দর করে যদি রাখা যায়, মেশিন টানা 30-40 ঘন্টা, 50-60 ঘন্টা অব্দি কাজ করতে পারে। তারপর বন্ধ করা উচিত, না হলে মেশিনটা সমস্যা হতে পারে, বাট ও কাজ করতে পারে। মানুষের থেকে অনেক কম পরিমাণও টায়ার্ড হয়। মানুষ যদি 20% টায়ার্ড হয়, মেশিন 2% টায়ার্ড হয়। গেল সেকেন্ড প্রবলেম, টায়ার্ডনেস। থার্ড প্রবলেম, অ্যাকিউরেসি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অর্থাৎ একটা মেশিন টানা 60 আওয়ার্স যে অ্যাকিউরেসিতে কাজ করতে পারবে, একটা হিউম্যান সে 6 ঘন্টার বেশি সেই অ্যাকিউরেসি ধরে রাখতে পারবে না। এখন সকালবেলা আমি ক্লাস নিচ্ছি, আজকের ফার্স্ট ক্লাস আমার, এরপরেও আমার আরো 3টে ক্লাস আছে, সরি 2টো ক্লাস আছে।
আমি 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা এই দুটো ক্লাস যেভাবে নেব, এখনের ক্লাসটা যেভাবে নিচ্ছি, আর মনে করো কোনোভাবে রাত 10টাতে আর একটা ক্লাস নিলাম, সারাদিনে 3খানা 2 ঘন্টা করে 6 ঘন্টা পড়ানোর পরে মানে একদম লাস্টের রাতের ক্লাসটা নিতে গেলে আমার কি টায়ার্ডনেস আসবে না? নাকি আমি সেম অ্যাকুরেসিতে পড়াতে পারবো? কোনোদিনও নয়। আমি সেম অ্যাকুরেসি আনতেই পারবো না, আমি যত বড় পালোয়ান হই না কেন, যত ব্রিলিয়েন্ট লোক হই না কেন। আমার রেস্টের দরকার পড়বে, আমার ফ্রেশনেস দরকার পড়বে, আমার একটু মাইন্ড ডাইভার্সন দরকার পড়বে, আমাকে কোথাও একটু ঘুরে আসতে হবে, কারোর সাথে গল্প করে আসতে হবে, চা খেয়ে আসতে হবে, হোয়াট এভার ইট ইজ, বাট কনসিস্টেন্টলি আমি কাজ করতে পারবো না। মানুষ কাজ করতে পারে না, মেশিন পারে। তো এই 3টে মেজর রিজন যে হ্যাঁ হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট থিং একদম প্রথমে আসছে। একদম প্রথমে কি বললাম? একদম প্রথমে আসছে ইমোশন, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট টায়ার্ডনেস। থার্ড পয়েন্ট অ্যাকুরেসি, স্পিড। মেশিনের স্পিডের কাছে মানুষের স্পিডের কোনো তুলনা হয় না। মেশিন ন্যানো সেকেন্ডে কাজ করতে পারে, মানুষ সেকেন্ডে না, মানুষ মিনিটে কাজ করতে পারে। মানুষের থেকে মেশিনের স্পিড কয়েক লক্ষ গুণ বেশি। অর্থাৎ এই 4টে কি ভ্যালিড রিজন নয় যে আমাকে যেভাবে হোক কম্পিউটারকে আমার কাজ করাতে হবে? কি বলো তোমরা? বলো, এই 4টে কি ভ্যালিড নয় যে মানুষের থেকে কম্পিউটার বেটার কাজ করবে? একই নাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাইন। এই যে কম্পিউটার বেটার কাজ করছে প্রুফ হলো। এবার কম্পিউটার বোঝে বাবা 0 আর 1, কম্পিউটার বোঝে 0 1, কম্পিউটার বোঝে না সূর্যেন্দু কে, কম্পিউটার বোঝে না ইন্ডিয়া মানে কি, কম্পিউটার 0 1 বোঝে। মানুষ এইগুলো বোঝে, এই শব্দগুলো বোঝে। মানুষ আবার 0 1 বোঝে না। না স্যার আমি 0 1 বুঝি না। বাবা বোঝো না তুমি, তুমি 0 1 শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করতে জানো। একটা পেজে শুধু 0 আর 1 একটা গোটা পেজ জুড়ে লেখা আছে, তোমার পক্ষে সেটা ডিকোড করা পসিবল নয়। হিউম্যান মাইন্ড ওইভাবে প্রোগ্রামড হয়নি। হিউম্যান মাইন্ড প্রোগ্রামড হয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে। যখন কোনো শিশু জন্মায় তখন তার মা তাকে মা বলতে শেখায়। শিশু সেই মায়ের কথাটা শুনে শুনে ভগবান বা হোয়াট এভার যেটা মানো সেটার দ্বারা সে ওটাকে অ্যাডাপ্ট করে। অ্যাডাপ্ট করার পরে আস্তে আস্তে বাবা ডাকে, আস্তে আস্তে দাদা ডাকে, ভাই ডাকে, এরকম আস্তে আস্তে শব্দ তৈরি হয়ে তার মাথায় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, যেটা তার মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং হয়ে যায়, মাতৃভাষা হয়ে যায়। অর্থাৎ সে সেটাতে অ্যাডাপ্ট করতে পারে। তার মাথায় 0 1 ঢুকবে না। 0 1 দিয়ে অঙ্ক করা শেখানো হয়েছে, কিন্তু একটা গোটা পেজে 0 1 কোনোদিনও সে বুঝতে পারবে না। দ্যাটস ওয়াই মাঝে দরকার পড়বে একজন ট্রান্সলেটারের। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিই, আরো ভালো বুঝতে পারবে। মনে করো তুমি জাপানে ঘুরতে গেছো, রাইট? আমি জাপান কেন বলি? জাপান আমার খুব পছন্দের দেশ। জাপান অ্যানিমের দেশ, জাপান চেরি ব্লসমের দেশ, জাপান আর্টের দেশ, টেকনোলজির দেশ। জাপান খুব সফট কর্নার রাখে আমার কাছে। জাপান স্পিরিচুয়াল দেশ খুব, ঠিক আছে? কোনোদিনও যদি কারোর বিদেশ যাত্রা সম্ভব হয়, কেউ একদিন ট্রাই করো জাপান যাওয়ার। জাপান খুব ভালো একটা জায়গা। বছরের এমন কোনো সময় নেই যেখানে তুমি জাপানে গিয়ে হোপলেস হয়ে যাবে। জাপান সারা বছর সুন্দর থাকে। তো ধরো আমি জাপান গেছি, ঠিক আছে? আমি জাপানিজ জানি না, আমি বাংলা জানি, হিন্দি জানি, ইংলিশ জানি। মনে করো আমি ইংলিশটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলছি, আমি ইংলিশ জানি। আমি একটা কোনো দোকানে গেলাম, সেই দোকানে দেখে আমার একটা আর্ট খুব পছন্দ হলো, একটা পেন অ্যান্ড ইঙ্কের আর্ট বড় ক্যানভাসে করা আছে, আমার খুব পছন্দ হলো আর্টটা দেখে। এবার আমি আর্টটা কিনবো। কিনতে গিয়ে ওখানকার যে আর্টিস্ট, সে ইংলিশ বাংলা বোঝে না, সে জাপানিজ বোঝে। এবার সে বোঝে জাপানিজ, আমি বুঝি ইংলিশ বাংলা। কি করে বেচা কেনা হবে আমার আর তার মধ্যে, কেউ বলতে পারবে? ট্রান্সলেটর দিয়ে। বলো বলো বলো।
স্যার গুগল ট্রান্সলেটর। মনোরঞ্জনদের মাধ্যমে আস্তে 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 গুগল ট্রান্সলেটর ভেরি গুড অ্যান্সার, বাট কেউ একজন স্যার শুভাঙ্গী বল। সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ জানি না। সাহিল বলছে কম্পিউটারের মাধ্যমে। আচ্ছা, স্মৃতি বলছে ট্রান্সলেটর, ভেরি গুড অ্যান্সার স্মৃতি। আচ্ছা, এই যে নাম লেখা আছে মালা ঘোষ মিত্র, কি মানে অ্যাকাউন্টের নাম কি এটাই, মানে নাকি তুমি তোমার গার্জেনের অ্যাকাউন্ট থেকে ক্লাস করছো? এটা মার নাম স্যার। মায়ের অ্যাকাউন্ট তাই তো? হ্যাঁ। তোমার জিমেল নেই বাবা? না স্যার। তোমার জিমেল নেই, তুমি এইচএস পাস করলে? আচ্ছা স্যার, লগ ইন করছি আমি, চলে নতুন তাহলে খুলতে হবে। কি হয়, না 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 না, এখন খুলতে হবে না, পরে খুলে নিজের নাম দিয়ে কি হয়, ম্যাডামের নাম বারে বারে মুখে চলে আসবে। আমি যখন নামটা দেখে বলবো, আমি তো বুঝতে পারবো না তোমার কি নাম। কি নাম তোমার? আমার নাম অনন্য মিত্র। অনন্য মিত্র। তা এই অনন্য না ডেকে আমি ম্যাডামের নাম ডেকে বসবো, উনি সিনিয়র মানুষ একজন। এই প্রবলেমটা হয়। তোমরা আমার ছাত্র ভাই বোনের মতো, কিন্তু উনি তো সিনিয়র একজন গার্জেন না, মানে ব্যাপারটা কিরকম উইয়ার্ড লাগবে না? ওই জন্য বলছি নামটা দেখলে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, ভালো অ্যান্সার দিয়েছো, খুব ভালো অ্যান্সার। সিম্পল ভাষায়, খুব সিম্পল ভাবে গুগল, জেমিনি, হ্যান ত্যান এত কিছু মাথা থেকে সরাও, কেন এত কমপ্লেক্স করে ভাবছো তোমরা? একটা লোক লাগবে যে আমার ভাষা বোঝে আর জাপানিজ ভাষা বোঝে, ট্রান্সলেটর বা ইন্টারপ্রেটার লাগবে। বাংলায় যাকে দ্বিভাষী বলে, দুটো ভাষা বোঝে যিনি, দ্বিভাষী। অর্থাৎ আমার একজন ট্রান্সলেটর সঙ্গে করে নিয়ে ঘুরতে হবে, হিউম্যান ট্রান্সলেটর। এক্স্যাক্টলি, আমি কোথাও বলিনি আমি মেশিনের সাথে কথাবার্তা বলবো, কম্পিউটার নয়, কম্পিউটার নয় ছবি। ভাই জাপানে গেছি, একটা দোকানে ছবি আঁকা আছে, আমি তার কাছে জিজ্ঞাসা করবো ছবিটার কত দাম, ছবিটা কে এঁকেছে, সে আমাকে দাম বলবে, উত্তর দেবে, আমি তাকে টাকা দেবো, টাকা বা যেখানে জাপানিজ ইয়েন চলে দেবো, ছবিটা নিয়ে বাড়ি চলে আসবো। কম্পিউটার নিয়ে ঘুরবো নাকি, এরকম কম্পিউটার হাতে নিয়ে যাবো, কম্পিউটার নিয়ে যাবো। তুমি এখন মোবাইলের এক্সাম্পল দেবে, মোবাইল আবিষ্কার হয়নি, মোবাইল মনে করো 20 বছর আগে গুগল ট্রান্সলেটর কোথায়? প্র্যাকটিক্যালি ভাবো না, কেন বিষয়গুলোকে টেকনিক্যালি ভাবো? খুব সিম্পল। টেকনোলজি শেখার আগে তুমি আগে রিয়েল লাইফ শেখো, টেকনোলজি এমনি মাথায় চলে আসবে। তুমি জেমিনি পাচ্ছ, 5 বছর আগে জেমিনি কোথায় ছিল? 20 বছর আগে গুগল ট্রান্সলেটর কোথায় ছিল? 40 বছর আগে কম্পিউটার কোথায় ছিল? সুভাষচন্দ্র বসু তখনও তো জাপানে গিয়ে কথা বলেছে। কিভাবে বলেছে? কিভাবে বলেছে? একজন লোক দরকার, একটা হিউম্যান দরকার, যে আমার ইংলিশকে জাপানিজে কনভার্ট করে দেবে। ওই হিউম্যান থেকে কম্পিউটার সায়েন্টিস্টদের মাথায় এসছে একটা ট্রান্সলেটর প্রয়োজন। সেই ট্রান্সলেটরের কাজ হচ্ছে, সেই ট্রান্সলেটরের কাজ হচ্ছে এখানে সেই ট্রান্সলেটর থাকবে, সেই ট্রান্সলেটরের কাজ হচ্ছে হিউম্যান রিডেবল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল ইংলিশ, হিউম্যান রিডেবল, হিউম্যান রিড করতে পারবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে, কনভার্ট ইনটু মেশিন রিডেবল লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা বাইনারি নাম্বারস। অর্থাৎ এই সেই লোক বা এই সেই ট্রান্সলেটর যার কাজ হচ্ছে হিউম্যান বোঝে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাকে মেশিন বোঝে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া। অর্থাৎ এবিসিডি থেকে 0-1 কনভার্ট করা। এই হচ্ছে প্রোগ্রামিং এর কাজ। এই ট্রান্সলেটর যেটা, সেটা একটা সফটওয়্যার। এই ট্রান্সলেটর হচ্ছে একটা সফটওয়্যার। 3 ধরনের ট্রান্সলেটর তোমরা তোমাদের পড়াশোনার লাইফে শিখবে। একটা হচ্ছে কম্পাইলার,
একটা হচ্ছে ইন্টারপ্রেটার, একটা হচ্ছে অ্যাসেম্বলার। আপাতত এই অ্যাসেম্বলারটাকে মাথা থেকে সরাও, এটা একটু বেশি টেকনিক্যাল জিনিস। অ্যাসেম্বলার মানে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এটা নিয়ে কনফিউজ হয়েও না, তাহলে মূল জায়গা থেকে সরে যাবে। অ্যাসেম্বলারকে সাইডে সরাও। কম্পাইলার মানে যে সফটওয়্যারটা পুরো প্রোগ্রামটাকে একবারে রিড করে, মানে যা লিখবে একটা প্রোগ্রামের মধ্যে সবটাকে একবারে চেক করবে। কম্পাইলার, সি প্রোগ্রামিং কম্পাইলার ইউজ করে। ইন্টারপ্রেটার প্রোগ্রামকে একবারে না, লাইন বাই লাইন চেক করবে। ইন্টারপ্রেটার জাভা পাইথন ইন্টারপ্রেটার ইউজ করে, অর্থাৎ সি কম্পাইলার ইউজ করে, জাভা এবং পাইথন ইন্টারপ্রেটার ইউজ করে। এই প্রোগ্রাম ট্রান্সলেটরের উপর নির্ভর করে ল্যাঙ্গুয়েজকে দুভাগে ভাগ করা হয়েছে। কম্পাইলার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস, ইন্টারপ্রেটার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা পাইথন। ক্লিয়ার করতে পেরেছি ট্রান্সলেটর কি? স্যার কোনটা বেশি অ্যাকুরেট? গুড কোশ্চেন। বোথ আর সেম। দুটো দুরকম মেশিনের হেল্প করে, দুটোই অ্যাকুরেট, একটাও ভুল জিনিস দেয় না। মানে তুমি প্রাইম নাম্বারের প্রোগ্রাম সি দিয়ে করলে যেটা দেবে, প্রাইম নাম্বারের প্রোগ্রাম পাইথন দিয়ে করলে সেটাই দেবে। কম্পাইলার ইন্টারপ্রেটার দুটোই সেম কাজ করে, কাজ করার ধরনটা আলাদা। দুটোই সেম কাজ করে, দুটোই সেম কাজ করে। স্যামসাং আর আইফোন এই দুটো সেম জিনিস, দুটোর চলাটা আলাদা, দুটোর কাজ করার গঠনটা আলাদা। কোম্পানি আলাদা, অপারেটিং সিস্টেম আলাদা, সিকিউরিটি ফিচার্স আলাদা, কিন্তু দুটো সেম জিনিস। স্যামসাং এর টপ মডেল, আইফোনের টপ মডেল অলমোস্ট সেম 99%। তুমি বলতে পারবে না দুটোর মধ্যে কোনোটার সিকিউরিটি বেশি কোনোটার কম। ওই গুগল করে এসে দেখে লাভ নেই, এটা প্রত্যেকে জানি আমরা। তো এটাই বলতে চেয়েছি, কম্পাইলার ইন্টারপ্রেটার বোথ আর সেম, দুটো দু রকম ভাবে কাজ করে। একটা পুরো ডকুমেন্টটাকে একবারে পড়ে, আর একটা লাইন ঠিক হবে, পরের লাইন ঠিক হবে, তারপরের লাইন ঠিক হবে, এরকম ভাবে পড়ে। ক্লিয়ার করতে পেরেছি কম্পাইলার ইন্টারপ্রেটার প্রোগ্রাম ট্রান্সলেটর কি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ দেবজিৎ, গুড কোশ্চেন। আসছি, দেবজিৎ জিজ্ঞাসা করেছে স্যার তাহলে এইচটিএমএল কি ল্যাঙ্গুয়েজ? ভেরি গুড কোশ্চেন। এখান থেকে খেলা শুরু হবে, ওয়েট করো, এখনো শেষ হয়নি এখানে। তাহলে স্যার আমাদের কি করতে হবে? জ্ঞান তো দিচ্ছেন বুঝতে পারছি, আমরা কি করব? আমরা এই ট্রান্সলেটর তৈরি করতে যাব না, ঠিক আছে? আমাদের এখনো সেই স্ট্যান্ডার্ড তৈরি হয়নি যে আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার বানিয়ে দেবো, কোনো দরকার নেই। আচ্ছা তোমরা আমার একটা কথা বলো, তোমার কাছে 1 লাখ টাকা আছে, চলো বাদ দাও 2 লাখ টাকা আছে, তুমি ফোন তৈরি করবে নাকি আইফোন কিনবে? কোনটা? ফোন কিনবো। কেন তৈরি করবি না? তো 2 লাখ টাকা দিয়ে ফোন বিল্ড করা সম্ভব না। ক্লিয়ার? আর কেন করতে যাব? এত ভালো একটা ফোন থাকতে, রাইট? কি প্রয়োজন? আমি ফোনটাকে ইউজ করব, আমি তো ফোনের কোম্পানি খুলবো না। সো আমি প্রোগ্রাম লিখবো, প্রোগ্রামের ট্রান্সলেটর তৈরি করতে যাব না। প্রোগ্রাম ট্রান্সলেটর এক্সিস্ট করে মার্কেটে, কম্পাইলার ইন্টারপ্রেটার। আমার কাজ হচ্ছে আমার লজিক, অড নাম্বার ইভেন নাম্বার, কে বড় কে ছোট, অঙ্কের ফর্মুলাটা কি করে এই ছবিটাকে ডিজাইন করব, আমার কাজকে আমি প্রথমে বলছি হিউম্যানের কাজকে, হিউম্যানের কাজ কিন্তু এটা নয় কম্পাইলার তৈরি করা। হিউম্যানের কাজ হচ্ছে ভাই 1000খানা ডেটা আছে, তাদের মধ্যে সবার ডেটাকে এক্সেলে তুলতে হবে, এই কাজটা মেশিনকে দিয়ে করানো। তাই সেইটা করতে যতটুকু ল্যাঙ্গুয়েজ দরকার পড়ে সেটা শিখবো, অর্থাৎ আমরা সি প্রোগ্রামিং লেখা শিখবো। আমরা আপাতত জানতে যাব না সি প্রোগ্রামিংটা ভেতরে কি করে কাজ করছে। যখনই জানতে যাব এত বেশি টেকনিক্যাল জিনিসপত্র আসবে, আমাদের ওটার পড়তে ইচ্ছা করবে না। এই যে আগের দিন অর্ঘ একটা কথা বলছিল ফার্স্ট ক্লাসে যে অঙ্ক কঠিন নয়, অঙ্ক যে শেখাচ্ছে তার উপর নির্ভর করছে। আমি প্রত্যেকটা টিচারের রেসপেক্ট রেখে একটা কথা বলছি, 9, 10, 11, 12 এই 4খানা ক্লাসে তোদের ওপর অঙ্ক নির্ভর করতো না,
তোরা বাচ্চা ছেলে মেয়ে, তোরা সাদা ক্যানভাস, তোরা এরকম একটা ফ্রেশ সাদা মানে ক্যানভাস, ক্লিয়ার ক্যানভাস। আমি এই ক্যানভাসে যেরকম ভাবে আঁকবো তোদের ব্রেন অঙ্ককে সেভাবে নেবে। আমি আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করছি, আমার কাছে 4টে 8টা 12টা ক্লাস করার পরে তোদের মাথায় ওই 12টা ক্লাসের উপর নির্ভর করে কনসেপ্ট চাপলো, মানে বসলো কনসেপ্টটা। এখানে আমার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অঙ্ক যে প্রথম শেখাচ্ছে তোমাদেরকে 9 বা 10-এ, সে প্রচুর পরিশ্রম করেছে, ডাজন্ট ম্যাটার। তার শেখানোতে ছেলেটা নিজে কতটা অঙ্ক করতে পারছে সেটা ইম্পর্টেন্ট। গার্জেন অনেক সময় বুঝতে পারেন না, গার্জেন অনেক সময় ভুল করে বসে, যে প্রচুর অঙ্ক করেই দিয়ে যায়, সেই ধরনের টিচারদেরকে গার্জেন প্রায়োরিটি দেয়। উল্টো হওয়া উচিত। টিচার একটা অঙ্ক করাচ্ছে, এমন ভাবে করাচ্ছে ছেলেটা 10টা অঙ্ক করতে পারছে। কি তাই তো? এটাই তো বেসিক প্রবলেম, হ্যাঁ কি না অঙ্কের? প্রোগ্রামিং, হ্যাঁ স্যার। প্রোগ্রামিং এটা নয় আমি তোমাকে 400টা প্রোগ্রাম করে দিলাম। আমি প্লেসমেন্ট যাদেরকে পড়াই, অর্থাৎ যারা বিটেক এর ফাইনাল ইয়ার, এমসি এর ফাইনাল ইয়ার, তাদের ব্যাচ এখন চলছে, মে জুন জুলাই চলছে। আমি চাইলেই ওদের 650 খানা প্রোগ্রামিং আমার কাছে রেডি করা আছে, আমি দিয়ে দিতে পারি। প্রোগ্রামিং এর পিডিএফটা 700 পেজের হবে, আমি দিয়ে দেবো, এক্সপ্লেনেশন দিয়ে দেবো, সব দেওয়া থাকবো ওর মধ্যে। কি লাভ হবে? কি লাভ হবে ওই 650 প্রোগ্রামিং নিয়ে? কোয়ান্টিটি দিয়ে বেশি খেলে কি মানুষ হ্যাপি থাকে, নাকি পরিমাণ মতো খেলে মানুষ হ্যাপি থাকে? ওই খাবারটা হজম করলে মানুষ হ্যাপি থাকে। পেটের যেরকম হজম ক্ষমতা আছে, ব্রেনের একটা হজম ক্ষমতা আছে। আমার কাজ এখানে তোমাকে প্রোগ্রামিংটা শেখানো। আমি তোমাকে 5টা বা 10টা প্রোগ্রাম করে দেবো, যাতে করে তুমি 50টা বা 100টা প্রোগ্রাম করতে পারো। এখানে টিচারের ডিফারেন্স হয়ে যায়। টিচারের কাজ নয় একটা স্টুডেন্টকে বসে প্র্যাকটিস করানো, টিচারের কাজ স্টুডেন্টটাকে শেখানো, স্টুডেন্টটাকে শিখিয়ে প্র্যাকটিস করানো। ওই জন্য আগেকার টিচাররা মারধর কেন দিত? শেখানোর পরে বাচ্চারা শিখতো না, তখন মারধর দিয়ে তাদের প্র্যাকটিস করাতো। আর এখন যেহেতু ব্যাপারটা উঠে গেছে, ব্যাপারটা নিজেদের তোদের কাছে চলে এসছে, আমি আমার এন্ড থেকে শিখিয়ে দেবো, তোরা নিজেরটা বুঝবি। যেমন অনেক কলেজে যাবি, অনেক জায়গায় দেখবি অনেক স্টুডেন্টরা বিভিন্ন কলেজে পড়বি, কিছু কিছু কলেজে আমি নাম নেবো না, দেখবি টিচার প্রথম দিন এসে ইনাগুরেশন প্রোগ্রামে এসে সে কি ভাঁজ নেবে, ফিল করাবে তোদেরকে তোমরা কিচ্ছু জানো না, কি শিখে এসছো তোমরা। ওই টিচারকে কেউ বলে দেয়নি, কোনো ঈশ্বর কোনো কৃষ্ণ বিষ্ণু এসে কেউ বলে দেয়নি ওকে যে ভাই ছেলে মেয়েগুলো শিখতে এসছে, ছেলে মেয়েগুলোর প্রথম সেমিস্টার এটা, তুই যদি ওদের সামনে ফাঁট নিস, আমি যদি এখন তোদের সামনে বড়াই করে মেশিন লার্নিং এর প্রোগ্রাম দেখাই, কি লাভ হবে? আমি অনেক সিনিয়র তোদের থেকে, আমি অনেক কিছু এক্সট্রা জানি, তোদেরকে কি লাভ করাচ্ছি আমি এত কিছু দেখিয়ে? কিছু না। ওই জন্য সবার আগে একটা টিচারকে স্টুডেন্টদের থেকেও বোকা হতে হয়। যে টিচার স্টুডেন্টদের থেকেও বোকা হয়ে স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন বার করে, সেই টিচারের উদ্দেশ্য থেকে স্টুডেন্টদেরকে শেখানো। তোরা বাচ্চা, তোরা এখন কিচ্ছু বুঝিস না অর্ধেক জিনিস, আমার কাজ তোদের শেখানো। কলেজে অ্যাটিটিউড দেখবি, বুঝতে পারবি, ঠিক এসে বলবি আমাকে 2 মাস পরে যে দাদা তুমি ঠিক বলেছিলে। দেখে আসছি না, প্রথম দিন গেছে ইনাগুরেশন প্রোগ্রামে পাইথন জিজ্ঞাসা করেছে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়ে, 2 বছর আগের ঘটনা বলছি। মনে করো সে মিদনাপুর বা সে বর্ধমান থেকে পড়ে এসছে, সে নর্মাল কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখে এসছে। তুমি তাকে পাইথন জিজ্ঞাসা করছো অ্যাটিটিউড নিয়ে, খুব স্বাভাবিক, সে বলতে পারবে না 100 জনের মাঝে। এখন তোমাকে যদি আমি এখন জেডিবিসির কোড করতে দিই, কি গ্যারেন্টি এটা তুমি জেডিবিসির কোড নামিয়ে দেবে? তাহলে কি তুমি অপমান করবো? তো টিচাররা এই অপমান করে থাকে, এই জন্য পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেম খারাপ হয়ে গেছে। টিচারদের কাজ হচ্ছে একদম মাটিতে মিশে যাওয়া। আমি তো চাকরেরও চাকর, কোন সেন্সে বললাম? যতক্ষণ না পর্যন্ত তুই লজিক বুঝতে পারছিস, আমার দায়িত্বের মধ্যে করে তোর লজিক বোঝানো। তোকে আমার অ্যারিস্টোকেসি দেখানো নয়। আমি কি করেছি না করেছি লাইফে সেটা আমি করে এসেছি, আমি আমার হেরিডিটি দেখিয়ে দিয়ে এসেছি, আমি আমার এন্ট্রান্স এক্সামে দেখিয়ে দিয়ে এসেছি, আমি চাকরির পরীক্ষাতে দেখিয়ে দিয়ে এসেছি, আমি এত বছর ধরে পড়িয়ে 40-45 জনের বোর্ড ছেলে মেয়েকে চাকরি পাইছি, আমার ক্রেডিবিলিটি আমি দেখিয়ে দিয়ে এসেছি। কিন্তু তোর কি লাভ আমার ডিগ্রিতে? তোর কি লাভ হচ্ছে 40 জন চাকরি পেয়েছে বলে আমার কাছ থেকে? তোর লাভ হবে আজকের ক্লাসে তুই কি বুঝে গেলি, আজকের ক্লাসের পরে তোর কোনো ডাউট থাকছে কিনা, এইটা হচ্ছে তোর লাভ। আর কোনো লাভ নেই তোর আমার থেকে। আমার কাছ থেকে তোর পাওয়ার কি আশা?
আমার কাছ থেকে তোর পাওয়ার আশা হচ্ছে একটাই জিনিস, যে দাদা শিখিয়ে দাও যাতে নিজে থেকে প্রোগ্রামিংটা করতে পারি। কি এটাই চাহিদা তো নাকি? স্যার চলো হ্যাঁ স্যার। করা যাক। এবার একটা প্রশ্ন করেছিল, ছেলেটির নাম ভুলে গেলাম আমি, দেবজিৎ সম্ভবত, খুব ভালো প্রশ্ন করেছিল। প্রশ্নটা হচ্ছে যে স্যার তাহলে HTML কি? কম্পিউটারে চার রকমের ল্যাঙ্গুয়েজ আছে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ টোটাল 4 রকমের হয়। একটা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লিখি নাহলে বুঝতে পারবি না। আর একটা হয় বাবা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর একটা হয় বাবা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হয় বাবা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্যার এতগুলো ল্যাঙ্গুয়েজ না, এগুলো সব ল্যাঙ্গুয়েজের টাইপস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? সি, C++, জাভা, পাইথন, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন স্যার? এখানে লজিক লাগে, এখানে কে বড় কে ছোট, অঙ্কের মধ্যে লজিক, লজিক গেট, অ্যারিথমেটিক, কন্ডিশনাল লুপ। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে প্রবলেম সলভ করতে যে ল্যাঙ্গুয়েজ লাগে। এতজন স্টুডেন্ট আছে কারা এলিজেবল ভোট দেওয়ার জন্য, যাদের বয়স 18-র ওপরে এবং যাদের ভোটার আইডি কার্ড আছে। এই লজিকটা যেভাবে লিখবো সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো, এই তিনটেতে না। নেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML, XML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে যে ল্যাঙ্গুয়েজ কাজে লাগে। যে কোনো সফটওয়্যার, সেটা অ্যাপ হতে পারে, সেটা ওয়েবসাইট হতে পারে, তার স্ট্রাকচার তৈরি করতে, যেটা তুমি দেখছো একটা, এই যে তোমরা এখন ক্লাস করছো গুগল মিটের যে ইন্টারফেসটা দেখছো, বা এইখানে যদি আমি যাই, এই যে গুগলের যে ইন্টারফেসটা, এখানে একটা দাগ গেল, এই জায়গাটা একটা লেখা আছে, এখানে পরপর লিঙ্ক গুলো দেওয়া আছে, এখানে ছোট ছোট অ্যাক্টিভিটির জন্য জায়গা দেওয়া আছে, গুগল লোগোটা দেওয়া আছে। এই যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো, এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ HTML এর জন্য। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো, মোটামুটি সবাই পড়ে এসছো। এই গেল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আস্তে আস্তে শিখবো, প্রথম দিন সব বলে দেওয়া যাবে না, কারণ প্রথম দিন সব বলে দিলে মেন উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, যতটুকু সম্ভব বলে দিচ্ছি। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে PHP, জাভাস্ক্রিপ্ট। জাভা আর জাভাস্ক্রিপ্ট কিন্তু বাবা সম্পূর্ণ আলাদা। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, দুটোর মধ্যে কোনো মিল নেই, প্রথম কথা এটা মাথা থেকে ভুলে যাও যে জাভা শেখা মানে জাভাস্ক্রিপ্ট শেখা। জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টে কাজে লাগে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ওয়েব ডেভেলপমেন্টে কাজে লাগে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, XML অ্যাপ ডেভেলপমেন্টে কাজে লাগে। এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ PHP, প্রি প্রসেসর হাইপারটেক্সট, এটা হচ্ছে মার্কআপ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। একটু ওল্ড হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট, একদম মডার্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, খুব ভালো পারফর্ম করে। এই যে রিঅ্যাক্ট ডেভেলপার, মান ডেভেলপার, মিন ডেভেলপার, অর্থাৎ ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাকবোন। ওয়ার্ল্ডের ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের, ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকবোন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, ম্যাকআউটের সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে আছে। আর কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে SQL, ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেখানে ডেটাবেস থেকে ডেটা সার্চ করে, কোয়ারি মানে সার্চ, এনকোয়ারি থাকে বিভিন্ন জায়গাতে, কোয়ারি মানে হচ্ছে কোনো কিছু সার্চ করে খুঁজে বার করে আনা। তাহলে এই 4 রকম ল্যাঙ্গুয়েজ আছে।
তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, তুমি বললে এইচটিএমএল জানি, ইন্টারভিউয়ার বললো ওইদিকে দরজা বেরিয়ে যাও। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এইচটিএমএল, এক্সএমএল। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট। কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এসকিউএল বা নো এসকিউএল, আরো আছে, বাট সবকিছু এসকিউএল এর মধ্যে পড়ে। অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে সি শেখানো হচ্ছে, সেকেন্ড সেমিস্টারে জাভা শেখানো হবে, থার্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে জাভা আর এই এইচটিএমএল, সিএস, জাভাস্ক্রিপ্ট শেখানো হবে। সিএসএস কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, সিএসএস হচ্ছে এইচটিএমএল কে জামা কাপড় পরিয়ে দিলে সেটা সিএসএস হয়ে যায়। অর্থাৎ আমার এই ভেতরের যে বডিটা সেটা হচ্ছে এইচটিএমএল, এটা হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ এইচটিএমএল দেখতে কিরকম হবে সেটা সিএসএস দিয়ে করা হয়। রং, ডিজাইন, ফন্ট, এগুলো সিএসএস এর পার্ট। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং, হ্যাঁ আর প্রোগ্রামিং এর মধ্যে পড়ে, আর এর মধ্যে পড়ে। আর প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, শেষ করতে হবে না গুণে, দিন শেষ হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ শুনে শেষ করতে পারবি না। কোনো প্রোগ্রামার ল্যাঙ্গুয়েজ গুনতে যায় না, তার যেটা দরকার পড়ে সেটা পড়ে নেয়। তোমাদের ফার্স্ট সেমিস্টারে ম্যাকআউটের সিলেবাসের কথা বলছি, ফার্স্ট সেমিস্টারে সি আছে, সেকেন্ড সেমিস্টারে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের জায়গাটা আছে, তার সাথে জাভা আছে। থার্ড সেমিস্টারে পাইথন আর এসকিউএল আছে, থার্ড সেমিস্টারে পাইথন আর এসকিউএল আছে। সিম্পল। প্রথম 3টে সেমিস্টারে ম্যাকআউটের সিলেবাস সব শিখিয়ে দেবে, সব শিখিয়ে দিচ্ছি। চলো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলে দিয়েছি, এবার আমাদের কাজ অন্য। আচ্ছা, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কাজ কি স্যার? তাহলে এসকিউএল তাহলে কোনটা? এসকিউএল হচ্ছে এইটা, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে, ছোট্ট করে বলে দিই, আমি যখন এখানে গেলাম, আমি যখন এই গুগলে গেলাম, মনে করো এই পুরোটা সরাই, মনে করো আমি এখানে লিখবো, গুগলে হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগলে লিখবো বিরাট কোহলি বলে সার্চ করব। সার্চ করা মাত্র আমার প্রচুর লিঙ্কস এসছে। এই ছবিগুলো একটা লিঙ্ক, এটা একটা নিউজ, এটা একটা ইউটিউবের লিঙ্ক, এটা গুগলের নিজস্ব একটা লিঙ্ক, এরকম প্রচুর লিঙ্ক এসছে। কি হয়েছে বলতো বিষয়টা এরকম হয়েছে, আমি যখন লিখে সার্চ করেছি আমার মেশিন থেকে গুগলের সার্ভারে গেছে, গুগলের সার্ভার থেকে বিরাট কোহলি রিলেটেড যা ইনফরমেশন ছিল সব আমার মেশিনে পাঠানো হয়েছে। এই যে যাচ্ছে আর আসছে, এদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন দরকার পড়ে, এটাকে স্ক্রিপ্টিং বলা হয়। বোঝাতে পেরেছি? ছোট করে খুব বেসিক বললাম, বাট বোঝাতে পেরেছি বেসিক কে? বুটস্ট্র্যাপের বিষয়টা একটু বলুন। বুটস্ট্র্যাপ কিছু না, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা রেডিমেড খামের মতো, রেডিমেড এনভেলপের মতো, যার মধ্যে আগে থেকে এইচটিএমএল, সিএসএস লেখা থাকে। এইচটিএমএল, সিএসএস কারোর যদি জানা থাকে, সে হাতে করে কোড না করে বুটস্ট্র্যাপের কোডটা বসিয়ে দেয়, ওটা রান করে যায়। বুটস্ট্র্যাপের আগে থেকে রেডি করা আছে। ফর এক্সাম্পল, সর্ষে কিনে এনে সর্ষেটাকে ভালো করে ধুয়ে শিলনোড়ার মধ্যে রেখে বেটে সর্ষের ওই পেস্টটাকে নিয়ে তুমি রান্নায় দিচ্ছ, এটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস হাতে ধরে করছো। বুটস্ট্র্যাপ কি? দোকান থেকে সর্ষের পেস্ট কিনে আনছো, জলে গুলে ঢেলে দিচ্ছ, বুটস্ট্র্যাপ। বোঝাতে পেরেছি? স্যার বলছি স্ক্রিপ্টিংটা তাহলে কি মানে ব্যাক এন্ডের আর কি ডিজাইনিং এর জন্য লাগে? ব্যাক এন্ডের ডিজাইনিং এর জন্য লাগে এবং ফ্রন্ট এন্ড কে ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা। মানে এটা যদি ফ্রন্ট এন্ড হয় আর আমার হাতটা যদি ব্যাক এন্ড হয়, না এটা ঠিক ভালো এক্সাম্পল হলো না। কি করে এক্সাম্পল দিই? আচ্ছা দেখো, এটা দেখতে সুন্দর লাগছে, এটা ফ্রন্ট এন্ড। আমি যদি এটাকে ছেড়ে দিই এটা পড়ে যাবে। আমি এটাকে ধরে রেখেছি, এবার এই আঙুলগুলো দিয়ে আমি কাজ করব। আমার হাতটা চলছে আমার ব্রেনের মাধ্যমে, আমার ব্রেনটা কম্পিউটার, আমার এই হাতের পোর্শনটা হচ্ছে যে পুরো ডেটাবেস আর জাভাস্ক্রিপ্ট, আর এই জাভাস্ক্রিপ্ট গিয়ে এইচটিএমএল, সিএসএস এর কাজগুলো করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি আমার হাত না থাকতো, এটা নাথিং বাট একটা স্ট্যাটিক সাইট থাকতো। বেস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে মেনু কার্ড হচ্ছে তোমার এইচটিএমএল, রাইট?
আর যে শেফ রান্না করছে সে হচ্ছে ডেটাবেস এসকিউএল, হুম হুম। ওয়েটার হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝলাম এবার। জাভাস্ক্রিপ্ট যদি না থাকে তাহলে ডেটাবেস থেকে ডেটা তুলে এসে মেনু কার্ড অনুযায়ী সার্ভ করতে পারবে না। আমরা ইউজার, এইটা হচ্ছে আমাদের মেনু কার্ড। আমি এখানে ক্লিক করলাম মানে এই যে যেটুকু সময় নিয়ে একটা অংশ খুললো, এই ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট কাজ করছে। আচ্ছা এবার জাভাস্ক্রিপ্টের সে মানে প্রসেসিং এর কাজ যে টাইমটা সেটা জাভাস্ক্রিপ্ট মানে কাজটা কন্টিনিউ করছে। কাজটা করছে, হ্যাঁ ওটা জাভাস্ক্রিপ্ট করছে। আপাতত এটা মনে করেছ, এটা 90% সত্যি কথা। আরেকটু বড় হলে যখন প্রজেক্ট করবি দেখবি এই জাভাস্ক্রিপ্ট একা কাজ করছে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও করছে। কেন? যখন খুব কমপ্লেক্স বিষয় আসবে, এটা তো একটা ক্লিক করলাম জাস্ট, এটা তো একটা ক্লিক করলাম বলে ওটা খুললো, জাভাস্ক্রিপ্ট পুরোপুরি। কিন্তু এরকম প্রচুর টেকনোলজি আছে, যেমন এই উবারের যে অ্যাপটা আছে, ব্যাপারটা কি খুব সহজ অ্যাপ? একটাই খুব সিম্পল অ্যাপ? না স্যার, অনেক কমপ্লেক্স ব্যাপার। অ্যাপটার মধ্যে লাইভ ট্র্যাকিং দেখানো হচ্ছে, গাড়ি কোন দিকে মুভ করছে দেখানো হচ্ছে। ওখানে জাভাস্ক্রিপ্টের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঢোকে, পুরোটা ঢোকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্রেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষমতা। জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হচ্ছে অ্যাকশন নেওয়ার ক্ষমতা। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে ও শুধু কাজ করবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওকে লজিক বলে দেবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। দাঁড়া, আচ্ছা আমি একদম ফার্স্ট থেকে সবটা বুঝিয়েছি যে কি করে প্রোগ্রামিং কাজ করে, সি প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং এর ফিচার্স, দেন কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং কি করে কাজ করে, জিনিসটা কি, কেন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব, সেটা ইম্পর্টেন্ট কারণ গেল। নেক্সট প্রোগ্রাম। স্যার আওয়াজ আসছে না। আওয়াজ আসছে না? না স্যার, আসছে আওয়াজ। না স্যার আসছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আস্তে আসছে না জোরে আসছে? নর্মাল। স্যার ঠিকঠাক আছে। তোর টেকনিক্যাল প্রবলেম ঠিক কর। এগুলো সব বলা হলো, এবং কত ধরনের ল্যাঙ্গুয়েজ হয় কম্পিউটারে সেগুলো সব বলা হলো। এবার আর এই বিষয়গুলো ডিসকাস না করে ডিরেক্টলি আমরা সি প্রোগ্রামিং এর সিলেবাসে দেখবো। সি প্রোগ্রামিং এর সিলেবাস দেখবো। প্রোগ্রামিং বিষয়টা বোঝানো হয়ে গেছে, সি প্রোগ্রামিং এর সিলেবাস দেখবো। স্যার একটা কোয়েশ্চেন আছে। তাড়াতাড়ি। স্যার আমরা তো মানে এখন বললাম যে প্রোগ্রামিং মানে আমি না কম্পিউটারে কিছু একটা বোঝাচ্ছি যে এই কাজটা আমায় করতে হবে, এই কাজটা আমার দেখতে হবে, তো আমায় করে দে। তাহলে স্যার আমরা যদি ওয়েব ডিজাইন করি, ওয়েব ডিজাইনও তাহলে দেখতে গেলে একরকম প্রোগ্রামিংই তো হচ্ছে, কিন্তু সেখানে আমরা HTML ইউজ করছি, XML ইউজ করছি, তাই ওগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলছে না? না না না, এবার একটা কথা আছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই ব্যাপারটা। হ্যাঁ স্যার। আমরা বিভিন্ন মিষ্টির দোকানের নাম কি জানি? এক্সাম্পল, অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার, তাই তো? হুম। মিষ্টান্ন কথাটা মানে কি মিষ্টি বোঝায়? মিষ্টান্ন মেনলি পায়েসকে বোঝায়, মিষ্টি অন্ন। এক্স্যাক্টলি, মিষ্টান্ন মানে বোঝায় মিষ্টি অন্ন, যেটা মানে পায়েস। হুম। কিন্তু বর্তমানে মিষ্টান্ন মানে যে কোনো প্রকার মিষ্টিকে বোঝায়, তাই তো? হ্যাঁ। তার মানে শব্দের প্রসারণ ঘটেছে বাংলা সাহিত্য অনুযায়ী। আচ্ছা, তাহলে এখানেও কি সেরকমই একটা ব্যাপার ঘটছে? এখানে শব্দের সংকোচন ঘটেছে। আচ্ছা। প্রোগ্রামিং মানে বোঝানো, হুম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষার মাধ্যমে তুই বোঝাচ্ছিস, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটারকে যে ভাষার মাধ্যমে বোঝাবো, এবং সর্বোপরি ওখান থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ফিক্স করে দেওয়া হলো যে যেখানে আমার লজিক আসবে সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অন্যগুলোকে আমি অন্য নামে রাখবো। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, যেমন ঠিক আছে। যেমন মৃগয়া মানে হরিণ শিকার, কিন্তু এই মুহূর্তে মৃগয়া মানে শিকার করা। হুম। তো শব্দের সংকোচন প্রসারণ বাংলা সাহিত্যে শেখানো হয়েছিল ক্লাস 11-12 যেটা ছিল। যাই হোক, তো সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ওই যে আমরা কথায় বলি না, প্রচুর টার্মস ইউজ করি, যে টার্মস গুলো রেগুলার ভাবে দেখতে গেলে অথেন্টিক নয়, মানে সঠিক ডেসক্রিপশন দেয় না, কিন্তু কনভেনশন হয়ে গেছে, মানে ওই চলতি হয়ে গেছে ব্যাপারটা। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ ঠিক।
চলো এবার সি প্রোগ্রামিং এর সিলেবাস। যখনই কোনো ল্যাঙ্গুয়েজ তুই পড়তে যাবি, যখনই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তে যাবি, আমি সি দিয়ে বোঝাচ্ছি, ইন ফিউচার যখনই তুই জাভা পাইথন করতে যাবি, সবার প্রথমে যেটা শিখবি সেটা হচ্ছে ইনপুট আউটপুট নেওয়া। কি করে ইনপুট আউটপুট নিতে হয়, কি করে ইনপুট আউটপুট নিতে হয়। তারপরে সেখান থেকে শিখবি কিওয়ার্ডস। তারপরে যেটা শিখবি সেটা হচ্ছে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার্স। তারপর সেখান থেকে শিখবি ভেরিয়েবল, কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার। তারপর সেখান থেকে শিখবি ডেটা টাইপস। তারপর শিখবি অপারেটরস। তারপর শিখবি কন্ডিশনাল স্টেটমেন্ট। if else, সুইচ কেস। তারপর শিখবি সেখান থেকে ইটারেটিভ স্টেটমেন্ট, লুপ, নেস্টেড লুপ, দ্যাট ইজ প্যাটার্ন। এই হচ্ছে সি এর বেসিক সিলেবাস। এরপরে সি এর যেগুলো আসে, এগুলোকে ধরলে সি এর যেগুলো আসে, এগুলোর পরে এখানে লেখা যাবে না, পাশেরটা লিখছি থাক। এগুলোকে ধরলে তারপর যেটা আসে, এই এখানে কত নম্বর হলো, 7 নম্বর। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ফাংশন, রেকারশন, পয়েন্টার, স্ট্রাকচার, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ডিএমএ। ফাইল হ্যান্ডলিং। এই হচ্ছে সি এর সম্পূর্ণ সিলেবাস। যদি তোরা কেউ স্ক্রিনশট দিতে চাস দিতে পারিস, কোনো অসুবিধা নেই। এই পুরো পিডিএফটা যা যা লেখাচ্ছি সমস্ত পিডিএফটা তোদের কাছে চলে যাবে। এই হচ্ছে এখান থেকে শুরু করতে হয়, সি পুরো শিখে 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 এখানে অবধি যেতে হয়। এবার যারা ডেটা স্ট্রাকচার পড়বি ইন ফিউচারে সি দিয়ে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই ফাংশন, রেকারশন, স্ট্রাকচার, পয়েন্টার, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এটা না জানলে ডিএসএ কিছু করতে পারবি না। নেক্সট, প্রোগ্রামিং জানা মানে এই তিনটের ব্যবহার খুব ভালো করে জানা। অর্থাৎ আমি চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই জুন মাসের মধ্যে এতদূর শেষ করে দেওয়ার। ঠিক আছে, আমি তাড়াহুড়ো করতে চাই না, আমি হাতে ধরে শেখাতে চাই। আমি এইটা খুব সময় নিয়ে শেখাবো, এটা একদম ধরে ধরে শেখাবো জিনিসটাকে। অনেকে বুঝতে পারবে না, অনেকে ডাউটস হবে, ডাউট হলেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবি। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই 4টে ক্লাসের মধ্যে, আজকের ক্লাস এবং পরবর্তী 3টে ক্লাস জুন মাসের মধ্যে ফ্রি ব্যাচে এই অপারেটর অব্দি পড়িয়ে দেওয়া, যাতে করে ছেলেমেয়েরা একটু বেসিক আন্দাজ পেয়ে যায় সি প্রোগ্রামিং এর। চলো আমরা আজকে একটা সিঙ্গেল সি প্রোগ্রাম বা কিছু প্রোগ্রাম আমরা লিখে দেখাই। তার আগে আমি একদম মেশিনে করে দেখাবো। তার আগে একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যখন আমরা কথা বলতে শিখি তখন কি আমরা প্রথমেই বাংলা গ্রামার বা ইংলিশ গ্রামার শিখি, নাকি প্রথমে এক একটা করে শব্দ, এক একটা করে বাক্য তৈরি করতে শিখি? কোনটা বাক্য তৈরি করতে শিখি। শব্দ, বর্ণ পরিচয় পড়লি? হ্যাঁ, মানে আমরা প্রথমে গ্রামার শিখি না, খুব স্বাভাবিক সেটা। যখনই প্রথমে কোনো গ্রামার শেখানো হয় তখনই সেটা আর শেখা যায় না, কঠিন হয়ে যায়। গ্রামার বা ব্যাকরণ হচ্ছে কোনো কিছুর নিয়ম প্রথমে শেখানো উচিত না, প্রথমে একটা বেসিক শেখানো উচিত। ওই জন্য এখানে কিন্তু কোথাও কোনো জায়গাতে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট লিখিনি, কথাটা লিখিনি।
তো অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সিউডোকোড আর প্রোগ্রামিং, এই চারটে জিনিস বলতে কি বোঝাচ্ছে সেটা আগে বলবো, বলে আমি একটা সি প্রোগ্রামিং লিখবো। বিষয়টা কি বুঝিয়ে বলি। সবার প্রথমে আসবে অ্যালগোরিদম শব্দটা। এর পেছনে যে থিওরিটা আছে, অ্যালগোরিদম মানে একটা স্টেপ বাই স্টেপ ম্যানারে কোনো কাজকে, কোনো টাস্ককে লেখা, ইংলিশে হোক, বাংলায় হোক, কোনো ভাষাতে হোক, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে পেন অ্যান্ড পেপারে লেখা টাস্কগুলোকে স্টেপ বাই স্টেপ ম্যানারে, তাকে বলা হয় অ্যালগোরিদম। অ্যালগোরিদম স্যার, অ্যালগোরিদমের জন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না, অ্যালগোরিদম এমনি শেখা যায়। জাস্ট আ মিনিট, মা ক্লাস করাচ্ছি। ক্লাস করাচ্ছি মা, আমি ক্লাস শেষ করে ফোন করছি। এবার অ্যালগোরিদম হচ্ছে যে কোনো কিছু স্টেপ বাই স্টেপ ম্যানারে লেখা। এক্সাম্পল, তুমি ম্যাগি তৈরি করতে যাবে, এক্সাম্পল, আচ্ছা, যে কোনো রান্নার যে রেসিপি লেখা পরপর, কোন একটা পার্টিকুলার চিকেনের আইটেম পরপর রেসিপিতে লেখা থাকে, তাকে বলা হয় অ্যালগোরিদম। অ্যালগোরিদম জানলে কি হয়? অ্যালগোরিদম জানলে আমার কাছে ক্লিয়ার থাকে আমি স্টেপ বাই স্টেপ ম্যানারে কি করে লিখবো কাজটা। একটা এক্সাম্পল দেখাই অ্যালগোরিদমের, মনে করো অ্যাড 2 নাম্বারস। স্টেপ 1 দিয়ে লিখতে পারো বা 1 2 3 4 দিয়ে লিখতে পারো। স্টার্ট, ইনপুট এ বি, স্টোর এ বি টু সি, এটা হচ্ছে একটা সিম্পল অ্যালগোরিদম। স্যার এরকম ভাবে লিখবো? হ্যাঁ, এই অ্যালগোরিদম লিখে লোকে 5 নাম্বার পেয়েছে। তুমি চাইলে পুরোটা ইংলিশে লিখতে পারো, এটা আমাদের শর্টকাট টেকনিক অ্যালগোরিদম লেখা। তুমি চাইলে পুরোটা ইংলিশে লিখতে পারো, কিচ্ছু এসে যায় না। এইখানে স্টার্ট করবে, স্টার্ট ইনপুট নিলাম এ বি, দুটো নাম্বার ইনপুট নিলাম, এ বি কে সি এর মধ্যে স্টোর করব, মানে সি ইকুয়ালস টু এ প্লাস বি, সি কে প্রিন্ট করব, স্টপ করব। এই অ্যালগোরিদমটা মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ ম্যানারে কোনো কাজকে লেখা, আর কিছু বোঝার নেই অ্যালগোরিদমে। এরপরে যখন সিলেবাস অনুযায়ী পড়াবো, থিওরি পড়াবো, তখন বুঝিয়ে বলবো, তখন নোট লিখিয়ে দেবো অ্যালগোরিদম সম্বন্ধে। অনেক কিছু আছে, কোন অ্যালগোরিদমের ক্যারেক্টারিস্টিক্স, অ্যালগোরিদম কত রকমের, অনেক কিছু আছে। এবার আসছে ফ্লোচার্ট। অ্যালগোরিদমের পরের টপিক হচ্ছে ফ্লোচার্ট। যদি আমি কিছু ডায়াগ্রাম ইউজ করে কোনো কিছুকে লিখি, তার নাম হচ্ছে ফ্লোচার্ট। কোনো ডায়াগ্রাম ইউজ করে কোনো অ্যালগোরিদমকে লিখলে সেটাকে ফ্লোচার্ট বলে। এক্সাম্পল, স্টার্ট, input AB, C equals to A plus B, print C, stop। এই অ্যালগোরিদমটার ফ্লোচার্ট হচ্ছে এটা। স্যার ফ্লোচার্টের ডায়াগ্রাম গুলো র্যান্ডম? কোনোদিনও না র্যান্ডম। এটা ইনপুট আউটপুট বক্স, প্রসেস বক্স, স্টার্ট স্টপ বক্স, যখন কোনো কন্ডিশন আসবে এরকম ডায়মন্ড ইউজ করা হবে, ঠিক আছে? অনেক কিছু আছে অ্যালগোরিদমের মধ্যে। এটাকে কানেক্টর বলে ফ্লোচার্টের মধ্যে। যখন আমি থিওরি পড়াবো, আমি প্রথমে থিওরি পড়াবো না, ভাল লাগবে না পড়তে, একটু প্রোগ্রামিং করাবো। আমি আজকেই ফার্স্ট প্রোগ্রামিং করে দেবো তোমাদের। তো এই বিষয়টা হচ্ছে ফ্লোচার্ট। এরপরে আসে সিউডোকোড। সিউডোকোডের বাবা বানান এটা, পিটা সাইলেন্ট থাকে। সিউডো মানে আমরা প্রত্যেকে জানি ছদ্ম বা ফেক কোড, অর্থাৎ না ওটা অ্যালগোরিদম না ওটা প্রোগ্রামিং। প্রোগ্রামিং আর অ্যালগোরিদমের মাঝে যেটা লিখবো সেটা হচ্ছে সিউডোকোড। তুমি ধরতে পারো এটা এক ধরনের সিউডোকোড। অ্যালগোরিদম হলে পুরো ইংলিশ ওয়ার্ডে লিখতাম, এটা সিউডোকোড ধরতে পারো যে না প্রোগ্রামিং করেছি না অ্যালগোরিদম করেছি। কিন্তু যদিও বা এটা অ্যালগোরিদমের মধ্যে রাখা হবে, কারণ সিউডোকোডের আলাদা একটা লেখা হয়,
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর সিউডোকোড ডিপেন্ড করে, মানে তুমি সি এর সিউডোকোড যেরকম দেখতে হবে পাইথনের সিউডোকোড সেরকম দেখতে হবে না। স্যার সিউডোকোড কি খুব ইম্পর্টেন্ট? এখন ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট আর প্রোগ্রামিং ইম্পর্টেন্ট, কিন্তু ইন ফিউচারে গেলে, একটু অ্যাডভান্সে গেলে, ধরো যখন তুমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়বে, তখন সিউডোকোড জানাটা খুব দরকার। সিউডোকোডই একমাত্র যখন তাড়াতাড়ি করতে তোমার হেল্প করবে। আর তারপরে আসে হচ্ছে প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং। অর্থাৎ আমি অ্যালগরিদম লিখলাম, ফ্লোচার্ট লিখলাম, এবার একটা সি প্রোগ্রামিং হাতে লিখে দেখাই, এরকম দেখতে হবে। আরে নীল কালিটা বোঝা যাচ্ছে রে? পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। অ্যাড 2 নাম্বারের প্রোগ্রাম লিখে দেখাই। আরে লাল কালি কেন আসছে? তো গ্লিচ হচ্ছে। নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে দুটো নাম্বার অ্যাড করার প্রোগ্রাম। স্যার বলছি ইনক্লুড স্টেলার, এটা এটা না লিখলেও কি হবে? হ্যাঁ, মডার্ন ল্যাঙ্গুয়েজে কনাইও না লিখলেও হয়, ওটা ওটা এসটিডিআই এর মধ্যে আছে। স্যার প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হলে একটা ল্যাপটপ দরকার হবে কিনা? ক্লাস শেষে একবার যদি একটু গাইড করে একটা বিসি এর জন্য স্টেবল ল্যাপটপ সাজেস্ট করেন, হ্যাঁ বলে দেবো, এখন একটা পড়াতে দে। অর্থাৎ আমি এই যে ইংলিশে নিজের ভাষায় লিখলাম, তার থেকে একটু আপগ্রেডেড ফর্ম হচ্ছে এই ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টের থেকে একটু আপডেটেড ফর্ম হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সবার মেসেজ দেখছি জানাও। এখানে একটা ব্যাপার আছে, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে, জীবনে প্রথম যখন কোনো ভাষা শিখেছো তুমি যদি গ্রামার শিখতে যাও, তুমি বিপদে পড়বে, যেটা এক্ষুনি বললাম। তাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তুমি যদি একদম প্রথম দিন টেকনিক্যাল জিনিস শেখো, তোমার ল্যাঙ্গুয়েজটা শিখতে ইচ্ছা করবে না। 90% ছেলে মেয়েদের প্রোগ্রামিং ভালো লাগে না আর্টস কমার্স থেকে এসে, একটাই কারণে, তারা প্রথম দিন এগুলোকে মুখস্থর মতো করে দেখে, এবং প্রথম দিনই তারা এত বেশি টেকনিক্যাল কাজ করতে যায়, ইচ্ছা করে না আর কাজটা করতে। আমি তোমাদের একটা সাজেশন দিই, এই লাইনটা এই ব্র্যাকেটটা তোমরা এখানেও দিতে পারো, অসুবিধা নেই। এই ব্র্যাকেটটা তোমরা এখানেও দিতে পারো। এই ব্র্যাকেটটা, এই রিটার্ন জিরোটার এই ব্র্যাকেটটা, অর্থাৎ এর মাঝে তোমাদের প্রোগ্রামিং লিখতে হবে। এর মাঝে তোমরা আপাতত দুটো ক্লাসের জন্য, আজকের পর থেকে দুটো ক্লাসের জন্য তোমরা এই কোডটাকে শুধু মনে রাখবে, যে সি প্রোগ্রামিং লিখতে হয় #include stdio.h দিয়ে, তারপর ইন্ট মেন লিখতে হয়, তারপর একটা ব্র্যাকেট দিয়ে তার ভেতরে প্রোগ্রামিংটা লিখতে হয়, এবং নিচে রিটার্ন জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হয়। লাস্ট ক্লাস এই মাসের, অর্থাৎ 26 তারিখের মধ্যে প্রত্যেকটা লেটার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা থাকবে।
হ্যাশ কেন দিচ্ছি, ইনক্লুড কেন লিখছি, এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট কেন দিচ্ছি, প্রত্যেকটা ছোট ছোট লেটার আমি এক্সপ্লেন করে দেবো, কিন্তু আমাকে 2টো ক্লাস টাইম দিতে হবে। তোমাদের যদি আমি এখন হ্যাশ কে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টরিজ, এই প্রি প্রসেসর ডাইরেক্টরিজটা যদি একদম প্রথমেই তোমাদেরকে বোঝাতে যাই, বাবা অর্ধেক ছেলে মেয়ের মাথায় ঢুকবে না আমি কি করাচ্ছি। আমার উদ্দেশ্য এই বক্সটাকে এক্সপ্লেন করা, একদম প্রথমে এই বক্সটাকে এক্সপ্লেন করা। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট প্লেস। এক্ষেত্রে কোনটা? এক্ষেত্রে এই বক্সটা, এটা এক্সপ্লেন করা। তোমাদের ফোকাসে শুধু এইটুকু থাকবে ফর নেক্সট 2 ক্লাসেস। এটা দিতে হয়, মনে করে দেবে, দ্যাটস ইট। আর বেশি কিছু ভাবতে যেও না। আমাকে 2টো ক্লাস দাও। 26 তারিখ 4 নম্বর ক্লাসে প্রোগ্রামিং এর একদম মাথার লাইন থেকে শুরু করে লাস্ট লাইন অবধি তোমাদের কাছে এক্সপ্লেনেশন থাকবে। এই 2টো জায়গা একটু আমাকে মনে রেখে রাখতে হবে। অসুবিধা হবে তোমাদের? না স্যার। না স্যার। বাকিদের না, স্যার। যারা একদম কখনো কোনো প্রোগ্রামিং করনি, খুব অসুবিধা হবে কি? না স্যার, প্রবলেম হবে না। ব্যাস, শুধু এইটুকু মাথায় থাকবে। আচ্ছা, কে কি জিজ্ঞাসা করছে? স্যার stdio.h stdio পর লিখেছি। কে একজন কি বললো? স্যার এটার পিডিএফ দেবেন তো? হ্যাঁ দেবো। স্যার বলছি প্রিন্টের পাশে কি লিখেছেন? প্রিন্টের পাশে লিখেছি বাবা এফ, প্রিন্ট এফ। আমি প্রোগ্রামটা লিখে দেখাচ্ছি, করে রান করে দেখাচ্ছি। স্যার ইনক্লুডেড পর কি লিখলেন বললাম। স্যার এটা কি বয়লার প্লেট বললে হবে? সি এর আকাশ ভেরি গুড, এটাকে বয়লার প্লেটই বলে। আমি টার্মটা ইউজ করিনি, নতুন অনেক ছেলেপুলে আছে বয়লার প্লেট সম্বন্ধে আইডিয়া নেই, তো তাই টেকনিক্যাল টার্ম আমি ইউজ করছি না, আমি একদম বেসিক ল্যাঙ্গুয়েজে পড়াচ্ছি। স্যার পাইথনে আর সি করেছি ক্লাস 11-এ, ভেরি গুড। স্যার কম্পিউটারের জন্য কোনো বুক সাজেস্ট করে দেবেন? আচ্ছা স্যার ইন্টিজারটা, ইন্টটা, হ্যাঁ ইন্ট। স্যার আপনি কি ভিএস কোডে শেখাবেন নাকি বোর্ডে আমরা কি খাতায় তুলবো? না, আমি ভিএস কোডে পড়াবো না, সি আলাদা কম্পাইলারে পড়াবো আমি। চলো আপাতত এইটুকু আমার বোর্ড ওয়ার্ক। এবার আমি স্ক্রিন শেয়ার করে সি প্রোগ্রামিং করে দেখাচ্ছি, ঠিক আছে? কোনো অসুবিধা আছে? এখন অব্দি বোর্ড ওয়ার্কে যা যা করিয়েছি। না স্যার। চলো স্ক্রিনে এসো, আমি ভিডিওটা অফ করলাম, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আমি ভিএস কোডে করাবো না সি প্রোগ্রামিং, আমি সি প্রোগ্রামিং করাবো এই সফটওয়্যারটাতে, ডেভ সি প্লাস প্লাস, ডেভ সি প্লাস প্লাস, এই সফটওয়্যারটাতে আমি সি প্রোগ্রামিং করাবো। টেকনিক্যাল জিনিসপত্র আস্তে আস্তে শিখবে, প্রথম দিনই তুমি এক্সপার্ট হবে না, টেক ইউর টাইম। আমার এত বছরের অভিজ্ঞতা থেকেও কিন্তু আমার ভুল হয়। প্রোগ্রামিং শিখতে গেলে সবার প্রথম যে কাজটা করতে হবে, তোমাকে সাহস করে ভুল করতে হবে। যদি তুমি ভুল করতে ভয় পাও, স্যার আমি প্রোগ্রাম তো রান করাতে পারছি না, তুমি 10 বার রান করাতে পারবে না, 20 বার রান করাতে পারবে না, তারপরে গিয়ে ঠিক রান করাতে পারবে। ফলে ভুল হবে, ভুল হওয়াটা ফ্যাক্টর না, কিন্তু তোমাদের শেখাটা ইম্পর্টেন্ট। চলো হ্যাশ include stdio.h, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ইন্ট মেন দিলাম, ব্র্যাকেট দিলাম, এইটুকু হচ্ছে আমার ফিক্সড। যাই করতে যাব এর মধ্যে করতে হবে। এবার আমি কি করেছিলাম, 2টো নাম্বারের যোগ করব। তার আগে 2টো নাম্বার যোগ করব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তার আগে আমি একটুখানি দেখে নিই যে কোনো কিছুকে প্রিন্ট করে কি করে, প্রিন্ট করতে কি কাজে লাগে। অর্থাৎ প্রিন্টএফ, মনে করো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাই। অর্থাৎ এখানে আউটপুট, সিতে আউটপুট প্রিন্ট করতে হ্যালো ওয়ার্ল্ড কথাটাই, হ্যালো ওয়ার্ল্ড বলছি, সিতে আউটপুট প্রিন্ট করতে আমি কি শেখালাম একটু আগে? আমি শেখালাম এইটুকু যেটুকু দেখতে পাচ্ছ তুমি, এই স্ট্রাকচারটা, যেটাকে বয়লার প্লেট বলা হয়, বাট আপাতত তোমরা স্ট্রাকচার ধরে চলো।
এইটুকু তোমাদের শুধু মনে রাখতে হবে, সি প্রোগ্রামিং করব মানে এইটুকুই করব, এই রিটার্নের আগে আমি আমার প্রোগ্রামিংটা লিখবো। তো এই যে প্রথম প্রোগ্রামিংটা আমি করছি, এই প্রোগ্রামিংটার আমি আগে নাম দিই, ফাইল সেভ অ্যাজ। প্রচুর প্রোগ্রামিং আমার এখানে করা আছে, এমন কোনো নাম দেওয়া যাবে না যাতে প্রবলেম হয়। আমি নাম দিচ্ছি BCA26 ক্লাস 1.c। যে কোনো সি প্রোগ্রামিং এর ফাইল সেভ করতে গেলে .c ফাইল সেভ করতে হয়, সোর্স ফাইলের জায়গায় c দিয়ে দিতে হয়, এই স্ট্যান্ডার্ডটাকে NC রাখতে হয়। এই যে এখানে নাম দিলাম BCA26, মানে তোমাদের ব্যাচের নাম আন্ডারস্কোর ক্লাস 1.c সেভ। আমি অন্য নাম দিতে পারতাম, প্রচুর সি প্রোগ্রাম আমার করা আছে বাবা, প্রবলেম হবে নামগুলো দিতে। সেভ হলো। এই ওপরের যে বাটনটাকে দেখছো সেই বাটনটার নাম হচ্ছে কম্পাইল বাটন বা F9। পাশের যে বাটনটাকে দেখছো সেটার নাম হচ্ছে রান বাটন F10। একটা প্রোগ্রাম লেখার পরে আগে কম্পাইল করতে হয়। এই দেখো, এই কম্পাইল হয়ে এরর দিল 0, ওয়ার্নিং দিল 0। ফাইলের নাম হচ্ছে সি ড্রাইভে ইউজারের সূর্যেন্দুর মধ্যে ডকুমেন্টের মধ্যে BCA class 1.exe। অর্থাৎ যখন আমি কম্পাইল করে নেব তখন c.c ফাইলটা .exe ফাইল হয়ে যাবে। এবার এটাকে আমি রান করাবো। কি দিল আউটপুটে বাবা? হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড দিল। এবার স্যার এখানে আপনার নাম প্রিন্ট করুন। আমি এই কোটেশনের মধ্যে এই যে দুটো কমা মাথায় দিয়েছি, যেটাকে কোটেশন বলে বা ডাবল কোটস বলে, সেই কোটেশনের মধ্যে যা লিখবো সেটাই অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে। আমি এখানে যদি সূর্যেন্দু লিখি, কি করছি? এখানে যতবার এডিট করবে ততবার সেভ করে কম্পাইল করতে হবে, তারপর রান করতে হবে। দেখো সূর্যেন্দু লেখা দেখালো। তাহলে আমি এখানে কোনো কিছু প্রিন্ট করতে গেলে সিতে কি ইউজ করব বাবা? আউটপুট প্রিন্ট করতে গেলে কি ইউজ করব সিতে? প্রিন্ট ফাংশন, প্রিন্টএফ ফাংশনটা এরকম দেখতে, এই যে এরকম দেখতে প্রিন্টএফ ফাংশনটা। এর ভেতরে কোটেশনের মধ্যে আমি যেটা দেব কম্পাইলার সেটা প্রিন্ট করবে। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমি এখানে প্রিন্ট করি এন্টার 2 নাম্বারস। প্রিন্ট করলাম, কম্পাইল করলাম, রান করলাম, এন্টার 2 নাম্বার দেখিয়ে দিল। তারপর প্রোগ্রামটা শেষ হয়ে গেল। প্রোগ্রামে কি ইনপুট নিতে দিল? কেন দিল না? কারণ আমি ইনপুটের জন্য কোনো ফাংশন ইউজ করি। সবার প্রথম ইনপুট নেওয়ার আগে তোমাদের ভেরিয়েবল লাগবে, অর্থাৎ এমন একটা জায়গা লাগবে মেমোরির মধ্যে এমন একটা জায়গা লাগবে যেখানে ওই ডেটাটা স্টোর হবে। তাই ইন্টিজার বলে একটা ভেরিয়েবল নেব a, আর একটা ভেরিয়েবল নেব b, এবং এরা দুটো স্টোর করবে c বলে আর একটা ভেরিয়েবল। এরকম ভাবে 3খানা ভেরিয়েবল আমি নেব। এই ভেরিয়েবল গুলোর কাজ হচ্ছে ইনপুটকে নেওয়া, আউটপুটকে ক্যালকুলেট করা। সি বলে যে ভেরিয়েবলটা আছে তার পাশে ইকুয়ালস টু দিয়ে 0 নেব। কেন? যোগ হয়ে ওর মধ্যে থাকবে। 0-র সাথে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাটাই আসে। তাই ওর মধ্যে যাতে প্রোগ্রামিং এর অন্য কোনো ভ্যালু স্টোর না হয়ে যায়, তাই সি এর মধ্যে আমি 0 দিয়ে রাখলাম। স্যার তাহলে কি এ আর বি এর মধ্যে 0 লাগবে না? না, লাগবে না। কেন? কারণ ওটা রান টাইমে, ওটা ওই ব্ল্যাক স্ক্রিনটার মধ্যে। দেখা যাক, int a, b, c equals to 0, এন্টার 2 নাম্বার দিচ্ছি। এবার ইনপুট নিতে হয় scanf ফাংশন ইউজ করে। scanf এর মধ্যে %d দিয়ে কমা দিয়ে ampersand a,
অ্যাম্পারসেন্ট বি, অর্থাৎ এই পার্সেন্টেজ ডি দুটো হচ্ছে ওই ব্ল্যাক স্ক্রিনটা যেটা আসবে এক্ষুনি সেটার একটা অংশ, যে যার মধ্যে আমি একটা ভ্যালু দেব, সেটা গিয়ে এ তে স্টোর হবে, আর একটা ভ্যালু দেবো সেটা গিয়ে বি তে স্টোর হবে। এই দুটো লাইন লিখতে হয়। যেই তোমার কাছে এ বি চলে আসলো, তখন সি এর মধ্যে তুমি এ প্লাস বি করে দেবে। প্রত্যেকটা লাইনের পরে সেমিকোলন দিতে হয়। করে দিলে আবার প্রিন্টএফ ইউজ করলে, প্রিন্টএফ ইউজ করে তুমি আবার প্রিন্ট করবে দ্য সাম ইজ বলে, আবার ওই ওই পার্সেন্টেজ ডি কথাটা দিতে হবে, না হলে ওই কালো স্ক্রিনটার মধ্যে আসবে না, এবং এখানে শুধু সি লিখে দিতে হবে, ব্র্যাকেট সেমিকোলন দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার প্রথম প্রোগ্রাম। কম্পাইল করলাম, এরর 0 দেখালো, কোনো অসুবিধা নেই। এবার রান করো, এই দেখো এন্টার টু নাম্বার বলে এবার আর এটা শেষ করে দেয়নি। কি করিছে এখানে, এন্টার টু নাম্বার 23 দিলাম, 78 দিলাম, দ্য সাম ইজ 110। হয়েছে প্রোগ্রাম? হ্যাঁ স্যার। কার কার কি কি প্রশ্ন আছে এই প্রোগ্রামটা নিয়ে? প্রোগ্রামের মূল জায়গা হচ্ছে এই কটা লাইন। দুটো ভেরিয়েবল নিলাম আর একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে রাখবো, প্রিন্টএফ লিখলাম এন্টার টু নাম্বার, স্ক্যানএফ এ লিখলাম দুটো নাম্বার ইনপুট নেওয়ার কোড, সি ইকুয়ালস টু এ প্লাস বি দিলাম, অর্থাৎ যোগটা করলাম, এবং প্রিন্টএফ দিলে সাম ইজ এত। কে বুঝতে পারলে না বাবা? স্যার স্ক্যান স্যার এর বলছি। ইয়েটা বলুন তো আরেকবার, লাইনটা। আস্তে 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 এক এক করে। এক্ষুনি ছেলের গলায় কে জিজ্ঞাসা করলো? স্যার বলছি ওটা স্ক্যান এফ এর যে লাইনটা লিখেছেন ওইটা আরেকবার বলুন তো কি করে কাজে আসবে লাইনটা। ওটা কি করে কাজে আসে? স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইনপুট নেওয়া, ঠিক আছে? তুমি কোনো মেসেজ প্রিন্ট করছো মানে প্রিন্টএফ মানেই তো ওটা আউটপুট, হ্যাঁ কি না? স্যার ওকে। আর স্ক্যানএফ মানে হচ্ছে ইনপুট। এই যে দুটো দাগ দিয়ে যে জিনিসগুলো গ্রিন কালারে লিখছি এগুলোকে বলে কমেন্ট। কমেন্ট কোনোদিনও রান করে না, কমেন্ট মানে মার্ক করতে কাজে লাগে। তোমাদের প্রশ্ন হচ্ছে এই লাইনটা, স্ক্যানএফ এর লাইনটা, তাই তো? হ্যাঁ স্যার। ভালো করে তাকিয়ে দেখো কতগুলো ডেটা নিচ্ছি আমরা, একটা না দুটো? স্যার দুটো। কোথায় নেব? এ আর বি তে। হ্যাঁ স্যার। এই পাশে অ্যাম্পারসান দিয়েছি মানে এটা মানে বোঝায় অ্যাড্রেস। এই অ্যাম্পারসান সাইনটা মানে হচ্ছে অ্যাড্রেস, মনে থাকবে? ওকে স্যার। এই অ্যাম্পারসানের দাঁড়াও, এটা মানে হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। অর্থাৎ কোনো ভেরিয়েবলের পাশে যদি অ্যাম্পারসান বসে, কোনো ভেরিয়েবলের পাশে যদি অ্যাম্পারসান বসে, তাহলে বুঝতে হবে সেটা ওই ভেরিয়েবলের অ্যাড্রেসকে বোঝাচ্ছে, মাথায় থাকবে? হ্যাঁ স্যার। কোনো ভেরিয়েবলের পাশে যদি অ্যাম্পারসান বসে তাহলে সেটা সেই ভেরিয়েবলের অ্যাড্রেসকে বোঝাচ্ছে। একটা মেমোরির মধ্যে অ্যাড্রেস আলাদা, ভ্যালু আলাদা, নাম আলাদা। এ হচ্ছে অ্যাড্রেস, এ হচ্ছে নাম, অ্যাম্পারসান এ হচ্ছে অ্যাড্রেস, আর এখানে 23 হচ্ছে সেই ভ্যালুটা, মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এই পার্সেন্টেজ ডি দুটো কি করছে এখানে? এই পার্সেন্টেজ ডি দুটোকে বলা হয় অ্যাক্সেস ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার আস্তে আস্তে শিখবো বিষয়টা কি জিনিস। বিষয়টা হচ্ছে এ বি দুটো ভেরিয়েবল আমি এই লাইনে নিয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার এ বি এই দুটো ভেরিয়েবল এর মধ্যে যখন আমি ইনপুটটা নেব, অর্থাৎ যে ভ্যালুটা আমি এই ব্ল্যাক স্ক্রিন থেকে নেব, সেই ভ্যালুটা গিয়ে তো কোথাও একটা স্টোর হতে হবে, কোথাও একটা স্টোর হবে তো মেমোরিতে, নাহলে দিচ্ছে কি করে, যোগটা করছে কি করে? ওই স্টোরটা কোথায় করব সেটা আমি ওই অ্যাম্পারসান এ আর অ্যাম্পারসান বি দিয়ে বলে দিচ্ছি যে এ তে স্টোর করো, বি তে স্টোর করো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর ক্লিয়ার। হ্যাঁ বল।
আচ্ছা, দুটো স্যার কেন দিয়েছেন? দুটো কেন দিয়েছেন স্যার? কারণ এই দেখ, এই যে আউটপুটটা বেরোলো, একবারও ব্লিঙ্ক করলো, আমি আরেকবার রান করে দেখাই। মনে কর আরেকবার রান করি, কম্পাইল করলাম, আরেকবার রান করি, বিষয়টা বুঝতে পারবি। এটা অনেক বড় ভাবে আসে স্ক্রিনে, যদি ছোট করলে বুঝতে পারবি। এই যে এন্টার টু নাম্বারস বলে একটা একটা কার্সার ব্লিঙ্ক করছে না, হুম হ্যাঁ স্যার। এখানে আমি 10 দিলাম, এই যে 10টা দিলাম, এটা ধরে রাখার জন্য পার্সেন্টেজ দিতে হয়েছে। এন্টার মারলাম, আবার 10 দিলাম, এই ধর 20 দিলাম, এন্টার মারলাম, আর কিন্তু কোনোবার কার্সার ব্লিঙ্ক করছে না, ও কিন্তু আর কোনো নাম্বার নিল না। এই যে দুবার নাম্বারটা নেবে, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর যে ড্যাশটা আছে, সেই ড্যাশটা হচ্ছে পার্সেন্টেজ ডি। মনে থাকবে? হ্যাঁ স্যার। এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। স্যার সব ক্ষেত্রে কি এটা? না, যেহেতু ইন্টিজার ডেটা টাইপ আছে, তাই আমি পার্সেন্টেজ ডি লিখেছি। যদি এটা ফ্লোট নিতাম, পার্সেন্টেজ এফ লিখতাম। যদি আমি একটা ক্যারেক্টার নিতাম, পার্সেন্টেজ সি লিখতাম। এটা আমি ডেটা টাইপে বোঝাবো। অর্থাৎ স্ক্যানএফ এর মধ্যে কি পার্সেন্টেজ ডি দিয়ে জায়গাগুলো নিতে হয়, যতগুলো ভেরিয়েবল ততগুলো পার্সেন্টেজ ডি। স্যার যদি বলছি ইন্টিজার নিয়ে আমি কোনো ভ্যালু নিলাম, তাহলে কি ওটা পার্সেন্টেজ ডি দিয়ে ওটা স্টোর করতে হবে তো? পার্সেন্টেজ ডি দিয়ে শোর করতে হবে। যদি ফ্লোটিং ঠিক পয়েন্ট আছে। নাম্বার নিয়ে করি, তাহলে পার্সেন্টেজ তাহলে এফ তো স্যার দিয়ে। পার্সেন্টেজ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। স্ক্যানএফ প্রত্যেকে বুঝতে পেরেছিস বাবা? স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ স্যার। করো। স্যার পার্সেন্টেজ ডি আর পার্সেন্টেজ ডি এদের মাঝখানে কি ব্ল্যাঙ্ক দেওয়াটা কি মানে দরকার, নাকি ব্ল্যাঙ্ক না দিলেও না চলবে? না না, আমি জাস্ট দেখার জন্য দিয়েছি, এই আচ্ছা। ব্ল্যাঙ্কের কোনো নেই। আচ্ছা আচ্ছা। আমি জাস্ট সুবিধা হয়, দেখ প্রোগ্রামিং তো সেই সেই তোর যত সুন্দরভাবে হাতের লেখা লিখবি, তত সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে। সিম্পল। ওই জন্য আমি প্রোগ্রামিং ক্লিন রাখার চেষ্টা করি। আমি একটু স্যার ক্লিন কমা দিলেও চলবে ওখানে? স্যার কমা যদি দিই, কমা? না, কমা দিবি না, আচ্ছা, কোনো ব্ল্যাঙ্ক ক্যারেক্টারই দিতে দিবি হবে। না। হয় আচ্ছা ব্ল্যাঙ্ক স্পেস দিবি, নয় পাশাপাশি লিখে দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এই কমেন্ট গুলো পছন্দ করি না দেওয়া। আমার এরকম ক্লিন থাকবে কোড, আমি এরকম ক্লিন কোড করা পছন্দ করি, পরিষ্কার কোড থাকবে।